জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জগন্নাথ কণ্ঠ শোভিত গোটা পৃথিবীর একম সচল বিগ্রহ হচ্ছে জগন্নাথ, যিনি ভক্তের জন্য কিন্তু বাইরে বেরিয়ে আসে। জগন্নাথ হচ্ছে জগতের নাম। আমরা ভাবি যে আমরা ঠিক করছি না ভুল করছি, কোনো কর্ম ভুল হয়ে যাচ্ছে না তো সাধকরা বলেন কি যে এত ভাবার দরকারই নেই, ওই বড় বড় দুটো চোখ তো দেখছে সব সময়। জগন্নাথের বিগ্রহ যদি আমরা দেখি, খুব ভালো করে দেখতে পারবো জগন্নাথের চোখে কিন্তু কোনো পাতা নেই, তিনি সবসময় দৃষ্টি দিচ্ছেন ভক্তের জন্য। অনেক সময় দেখা যায় কি, ওই রথ যখন এগিয়ে আসে তখন বহু ভক্ত ওই রথের সামনে শুয়ে পড়েন, যে ওই যদি জগন্নাথের রথ তার ওপর দিয়ে যায়, তিনি যদি কোনোভাবে তার অন্ত্যেষ্টিক্রিয়া ওই পুরী ক্ষেত্রে হয়, তাহলে তার আর পুনর্জন্ম হবে না, তিনি স্বয়ং গোবিন্দের লোকে অর্থাৎ গোলোকে যেতে পারবেন। তো এই ধারণাটা কোথা থেকে এলো? জগন্নাথ মহাপ্রভুর যে চতুর্ধা মূর্তি আমরা অনেকেই জানি না, আমরা জানি যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা এই তিনজন না। জগন্নাথ মহাপ্রভু হচ্ছে চতুর্ধা মূর্তি। জগন্নাথের সঙ্গে শ্রীকৃষ্ণের তত্ত্বে জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবী ভাই বোন। যখনই রাম তত্ত্ব এলো তখনই সেখানে স্বামী স্ত্রীর সম্পর্ক এলো তো। আবার জগন্নাথ যখন ভৈরব মানে শিব, তখন বলভদ্র দেব হচ্ছে শ্বেত ভৈরব সদাশিব, আর সুভদ্রা মাতা হচ্ছে স্বয়ং আদি শক্তি, আদ্যা শক্তি জননী। মন্দিরে হিন্দু ধর্মের মানুষ ছাড়া অন্য কারো অ্যালাউ নেই। আমার কাছে জগন্নাথ মন্দিরের যে নিয়ম একেবারে সঠিক নিয়ম, কোনো বিধর্মী মন্দিরে পা দেবে না। জগন্নাথ মন্দির 18 বার আক্রমণ হয়েছে। 1568 সালে কালা পাহাড় জগন্নাথ মন্দির লুট করে। বহুবার মুসলমানের দ্বারা জগন্নাথ মন্দির লুট হয়েছে। যেখানে আমার শ্রী বিগ্রহকে আক্রমণের মুখে পড়তে হয়, সেই জায়গায় কোনো বিধর্মীদের প্রবেশাধিকার রাখা উচিত নয়। বাংলার আগের সরকার কি করেছে? আজকে জগন্নাথ মন্দিরকে যখনই তাকে ঢুকতে দেওয়া হলো না, সেই রোষে তিনি অযৌক্তিকভাবে দীঘায় একটি জগন্নাথ ধাম তৈরি করলেন। কে পারমিশন দিয়েছে তাকে ধাম নির্মাণ করার? মন্দির নির্মাণের কাজ রাষ্ট্রের নয়, মন্দির নির্মাণের কাজ ধর্মগুরু, ধর্ম সংগঠনের। মহাপ্রভু এবং জগন্নাথ দেব এই কানেকশনটার সাথে আমরা বাঙালিরা খুব কানেক্টেড, কিন্তু এর একটা খুব বাজে ইতিহাস আছে, শোনা যায় কিছুটা কন্ট্রোভার্সি বা যে ভয়ঙ্কর ইতিহাস, সেটা কি? গুরুজি, আজকের পডকাস্টটি আমরা মাকে একটু সাইডে রেখে এমন একটা টপিক নিয়ে আলোচনা করতে চলেছি, যেটা আমাদের শুধু পশ্চিমবাংলা নয়, উড়িষ্যা তথাপি ভারতবর্ষের খুব আকর্ষণ এবং খুব একটা মিস্টেরিয়াস স্থান নিয়ে। সেটা হচ্ছে পুরী। পুরীতে বাস করেন জগন্নাথ দেব। এই জগন্নাথ দেবকে দেখো, এই মহাপ্রভু জগন্নাথকে নিয়ে আলোচনা করার আগে আমি প্রত্যেকটি ভক্ত যারা এই পডকাস্টটি দেখছেন সকলকে বলবো জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জগন্নাথকে আমি যদি এক কথায় বলি, জগন্নাথ হচ্ছে দারু ব্রহ্ম। জগন্নাথ হচ্ছে জগতের নাথ। এই যারা আমরা সাধন পথে আছি, যারা আমরা ভক্ত, আমরা ভাবি যে আমরা ঠিক করছি না ভুল করছি, কোনো কর্ম ভুল হয়ে যাচ্ছে না তো, কোনো কর্ম ঠিক হয়ে যাচ্ছে না তো সাধকরা বলেন কি যে এত ভাবার দরকারই নেই, ওই বড় বড় দুটো চোখ তো দেখছে সব সময়। জগন্নাথের বিগ্রহ যদি আমরা দেখি, খুব ভালো করে দেখতে পারবো জগন্নাথের চোখে কিন্তু কোনো পাতা নেই, তাই তার চোখ পড়ার কোনো ব্যাপার নেই, তিনি সবসময় দৃষ্টি দিচ্ছেন ভক্তের জন্য। বলছে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতুমে, অর্থাৎ জগন্নাথের সামনে যে ভক্তই আসবে তিনি উদ্ধার পাবেন। সাধক তো পাবেনই, যে কোনো ভক্ত, যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, যে কোনো জাতির সকলে উদ্ধার পাবে।
আর জগন্নাথ হচ্ছে দারু ব্রহ্ম। এই দারু কথার অর্থ হচ্ছে কাঠ। আমরা শাস্ত্রে বিভিন্ন রকম বিগ্রহের কথা পাই, যেমন ধাতুর বিগ্রহ, প্রস্তর বিগ্রহ, কাষ্ঠের বিগ্রহ, হ্যাঁ, এরকম স্বর্ণ, রৌপ্য, বিভিন্ন অষ্টধাতুর বিগ্রহ। তবে ভারতবর্ষের সনাতন শাস্ত্রে সবথেকে উত্তম একটি বিগ্রহ হচ্ছে দারু বিগ্রহ। এবং ভারতবর্ষে জগন্নাথ বিগ্রহ ভিন্ন আর কোনো দারু বিগ্রহ কিন্তু এত প্রাচীন, এত যুগ ধরে নেই। আচ্ছা, এবার জগন্নাথ তাহলে ব্রহ্ম। ব্রহ্মকে আমরা কিভাবে ভাবি? আমরা একাধারে ব্রহ্মকে ভাবি নিরাকার, যার কোনো আকার নেই, যার কোনো গন্ধ নেই, যার কোনো রূপ নেই, আমরা অনুভব করতে পারি। আবার আর এক ধারে যার আকার আছে, আবার রূপও আছে। ঠিক। জগন্নাথের যে মূর্তি, যার তুমি একটু যদি খেয়াল করে দেখো, জগন্নাথের হাতের অর্ধাংশ মূর্তি, মাথাটাও পুরোটা নেই, হ্যাঁ, পা নেই। আমরা যখন সোনাবেশ দেখি তখন হাত, পা, বিভিন্ন রকমের জিনিস আমাদের জগন্নাথের সঙ্গে সম্পৃক্ত করা হয়, মানে সংযুক্ত করা হয়। মহাপ্রভুর এই বিগ্রহ দেখে একটাই কথা বলা যায় যে তিনি একাধারে প্রমাণ করছেন যে আমি একম অদ্বিতীয়ম ব্রহ্ম। ব্রহ্মের যেমন আকার নেই, নারায়ণ এইভাবেই দর্শন দিতে চেয়েছেন কলির মানুষকে। আবার আর এক ধারে তিনি প্রমাণ করছেন যে আমার দিকে, মানে এই যে চোখের দিকে বলো বা জগন্নাথের সামনে যারা আসবে, আমরা যারা মোটামুটি যারা জগন্নাথ প্রেমী বা যারা জগন্নাথের রথে যাই, আমরা মোটামুটি একটা প্রবাদ জানি যে জগন্নাথের রথে জগন্নাথ দর্শন করলে তার পুনর্জন্ম হয় না। বা অনেক সময় দেখা যায় কি, ওই রথ যখন এগিয়ে আসে তখন বহু ভক্ত ওই রথের সামনে শুয়ে পড়েন, যে ওই যদি জগন্নাথের রথ তার ওপর দিয়ে যায়, তিনি যদি কোনোভাবে তার অন্ত্যেষ্টিক্রিয়া ওই পুরী ক্ষেত্রে হয়, তাহলে তার আর পুনর্জন্ম হবে না, তিনি স্বয়ং গোবিন্দের লোকে অর্থাৎ গোলোকে যেতে পারবেন। তো এই ধারণাটা কোথা থেকে এলো? জগন্নাথ ব্রহ্ম বলেই না। এবং আমি এই জগন্নাথকে এই কথার মধ্য দিয়ে প্রত্যেকটি ভক্তের কাছে জানাতে চাই, গোটা পৃথিবীর একম সচল বিগ্রহ হচ্ছে জগন্নাথ, যিনি ভক্তের জন্য কিন্তু বাইরে বেরিয়ে আসেন। আর কোনো বিগ্রহ, কোনো দেবদেবতা ভক্তের জন্য বাইরে বেরিয়ে আসেন না, তিনি বেরিয়ে আসেন ভক্তকে দর্শন দেবেন বলে। তাই জগন্নাথ হলো দারু ব্রহ্ম। শোনা যায় প্রাচীনকালে জঙ্গলে ঘেরা সবর রাজা বিশ্ব বসু নাকি নীলমাধবের পুজো করতেন, যা আজকে জগন্নাথ দেবের পূজা নামে খ্যাত। এই ব্যাখ্যাটা কি? জগন্নাথের কথা বললেই আমরা যার কথা উল্লেখ করব তিনি হচ্ছেন মহারাজা ইন্দ্রদ্যুম্ন। আচ্ছা। তিনি স্বপ্নাদেশে এই জগন্নাথ বিগ্রহ তৈরি করার আদেশ পায়। কিন্তু আমি যদি তোমাকে বলি জগন্নাথ তার আগে থেকেও ছিলেন। কিভাবে ছিলেন? এই তুমি একটি প্রশ্ন করলে, নীলমাধব তিনি সময় অনুযায়ী তার রূপ পরিবর্তন করেছেন। নীলমাধবী জগন্নাথ দেব, একদম। তার কারণ হচ্ছে জগন্নাথ শবর জাতির দেবতা। এই মহারাজা ইন্দ্রদ্যুম্নের কথা বললাম, ইনি স্বপ্নাদেশে ওই নীলমাধব দর্শন করেছিলেন। এবং বিশ্বাবসু হচ্ছে শবর জাতির রাজা, তিনি নীলমাধব সেবা করতেন। এবার মহারাজা ইন্দ্রদ্যুম্ন কি করলেন, বিদ্যাপতিকে তার চর হিসেবে পাঠালেন যে কোথায় নীলমাধব আছে তুমি খুঁজে নিয়ে এসো। এবার বিদ্যাপতি সেই শবর আদিবাসীদের সঙ্গে মিলে মিশে জানতে চেষ্টা করলেন যে নীলমাধবকে কিভাবে দর্শন করতে পারবেন। বিশ্বাবসুর যে কন্যা, তার সঙ্গে তিনি একটা প্রণয়ের সম্পর্কে লিপ্ত হলেন। সেখান থেকে জানতে পারলেন যে তার পিতাই নীলমাধবের পূজারী। এবার বিদ্যাপতি তার কাছে অনুরোধ করলেন যে আমি দর্শন করতে চাই। এবার বিশ্বাবসু কি করলেন যে তার চোখ বেঁধে দিলেন বিদ্যাপতির চোখ কেন বেঁধে দিলেন? যাতে নীলমাধব যাওয়ার রাস্তা তিনি খুঁজে না পান কোনোদিন। আবার তিনি যখন ফিরে আসবেন দর্শনের পর, সেই যাওয়ার রাস্তা যেন খুঁজে না পায়। আচ্ছা। বিদ্যাপতি কি করলেন, তার পকেটে একটা পুটলির মধ্যে কিছু সর্ষে বেঁধে নিয়ে পুটলিটা ফুটো করে রাখলেন। চোখ বেঁধে নীলমাধব দর্শন করতে যাচ্ছেন, এবং ওই যে যাচ্ছেন ওই পথে কিন্তু ওই সর্ষেটা পড়তে পড়তে যাচ্ছে। এবং যখন চোখ খুললেন, সত্যি সেই নীলমাধব ভগবান
জগন্নাথ দেবের সেই রূপের দর্শন পেলেন এবং তিনি নির্দিষ্ট করে স্থির করলেন যে ইনি সেই দেবতা যাকে মহারাজা স্বপ্নাদেশ পেয়েছেন। আচ্ছা। এবং সেই পথেই কিন্তু ইন্দ্রদ্যুম্ন নীলমাধব দর্শনে গিয়েছিলেন এবং তাকে নিয়ে আসতে চেয়েছিলেন। এবার দেখো, শবরদের দেবতা, তাকে কেন তিনি ছেড়ে দেবেন? এবং ইন্দ্রদ্যুম্ন ভীষণ কষ্ট পান। তখন স্বয়ং নারায়ণ তাকে স্বপ্নাদেশ দেন যে কষ্টের কোনো কারণ নেই, সমুদ্র থেকে একটি নিম কাঠের কাঠ ভেসে আসবে, তুমি সেই দিয়ে নির্মাণ করো আমার বিগ্রহ। আচ্ছা। এবং এরকম বিষয়ে জগন্নাথের মন্দির কেমন করে নির্মাণ হবে স্বয়ং প্রজাপতি ব্রহ্মা সেই নির্দেশ করেছিলেন। এবং জগন্নাথ বিগ্রহ দেবশিল্পী বিশ্বকর্মা তিনি নির্মাণ করেন। তো অবশ্যই বিশ্বাবসুর নীলমাধবই আজকের জগন্নাথ। কথায় আছে, অনেক জায়গায় শুনেছি ছোটোবেলাতে মায়ের মুখে, ঠাকুমার মুখে, যে জগন্নাথদেব যখন মূর্তি হয় তখন ঘর বন্ধ করতে রাখতে বলেছিল, যে যতক্ষণ না আমি বেরোবো ততক্ষণ ঘরে আসবে না, এবং যার ফলে জগন্নাথদেবের মূর্তি অসম্পূর্ণ থেকে যায়। এই বিষয়টা যদি একটু ব্যাখ্যা করেন। দেখো, ব্রহ্মাদেব জগন্নাথ মন্দির নির্মাণ করলেন, দেবশিল্পী বিশ্বকর্মা এলেন মহারাজার কাছে যে আমি নির্মাণ করব মহাপ্রভুকে, কিন্তু আমার একটা শর্ত রয়েছে যে কোনোভাবেই আমি বেরিয়ে না আসা অবধি আমার দরজা বা যেখানে নির্মাণ করা হচ্ছে দেববিগ্রহ সেই দরজা খোলা যাবে না। আচ্ছা। এবার মহারানী গুন্ডিচা তিনি তো অধৈর্য হয়ে পড়ছেন যে 15 দিন হয়ে যাচ্ছে এখনো দরজা খুলছে না। তখন তিনি অধৈর্য হয়ে দরজাটা খুলে দেন। খুলে দেওয়াতেই দেখা যায় যে সেই অসম্পূর্ণ বিগ্রহ। তাতে মহারানী ভীষণ কষ্ট পান, মহারাজাও খুব কষ্ট পান। কিন্তু আবার তিনি স্বপ্নাদেশ পান স্বয়ং নারায়ণের যে কলিতে তিনি এই রূপেই ভক্তকে দর্শন দেবেন, এই রূপেই তিনি এই ক্ষেত্রেই থাকবেন। যেমন নারায়ণ বিভিন্ন তার 4 ধাম আছে, আমরা সবাই মোটামুটি যারা সনাতন ধর্মের মানুষ আমরা সবাই জানি। তার মধ্যে এই যে জগন্নাথ ধাম, এই জগন্নাথ ধামে কিন্তু স্বয়ং বিষ্ণু প্রসাদ খেতে আসেন, ভোজন করতে আসেন। রামেশ্বরমে উনি ঘুমাতে যান, শয়ন করতে যান। তো সুতরাং কলিযুগে জগন্নাথ জগতের নাথ, জগতের অধিপতি, পতিত পাবন, তিনি এইভাবেই এই অসম্পূর্ণ দেববিগ্রহে ব্রহ্মরূপী সনাতন এই দারুপ ব্রহ্মরূপে তিনি অবস্থান করবেন। তাই সেই জন্যই এইভাবে তৈরি। আচ্ছা, আপনি বললেন যে জগন্নাথের মন্দির স্বয়ং ব্রহ্মা বানিয়েছিলেন। এই মন্দির নিয়ে অনেক মিস্ট্রি আছে। মন্দিরের উপরে যে পতাকা সেটা হাওয়ার বিপরীতে ওড়ে, তার ব্যাখ্যা কী? সময়কে যিনি স্তব্ধ করতে পারেন, সময়ের বিপরীতে যিনি চলতে পারেন। আমি প্রথম থেকে একটা কথাই বারবার বলে আসছি এই পডকাস্টটিতে যে জগন্নাথ হচ্ছে পৃথিবীর একমাত্র সচল দেব বিগ্রহ। এবার সচল কথার অর্থ কি? তিনি হেঁটে চলে বেড়ান। জগন্নাথের শুরু থেকে শেষ অবধি প্রত্যেক দিনের যে সেবা, সেই সেবার মতন সেবা ভারতবর্ষে অনেক মন্দিরে হয় না। ভারতবর্ষে জগন্নাথের এই যে মানে একদম পুঙ্খানুপুঙ্খ শাস্ত্রীয় যে সেবা। এবার তোমাকে আমি একটা কথা বলি, জগন্নাথ যে বিগ্রহ নির্মাণ করা হচ্ছে, জগন্নাথের যিনি চোখ আঁকছেন তিনি কিন্তু ব্রাহ্মণ, চোখ প্রতিষ্ঠা করছেন তিনি কিন্তু ব্রাহ্মণ সম্প্রদায়। আবার এই স্নান যাত্রা থেকে রথযাত্রা অবধি দৈতাপতি তারা আবার জগন্নাথকে সেবা করার সুযোগ পাচ্ছেন। যারা রথ নির্মাণ করছেন তারা এক ধরনের সম্প্রদায়। অর্থাৎ জগন্নাথে কিন্তু সর্বধর্মের সমন্বয়, যেমন সর্বজাতির সমন্বয়। কীরকম? জগন্নাথ যখন মন্দির থেকে বেরিয়ে আসছেন তখন তো সকল ধর্মের লোকেরা তাকে প্রণাম করছে, সনাতন ধর্মের লোকেরাও প্রণাম করছে, যারা সনাতন ধর্মের নয় তারাও প্রণাম করছে। কেন প্রণাম করছে? ভগবানকে তো ভেতর থেকে দর্শন হচ্ছে না, ভগবান দর্শন দেবেন বলে বেরিয়ে আসছেন। তাই ব্রহ্মরূপী জগন্নাথের বিগ্রহ বা জগন্নাথ মন্দিরে যে এরকম বিভিন্ন ধরনের অলৌকিক ঘটনা ঘটবে, এরকম কিছুদিন আগেও ঘটনা হয়েছে যে মন্দিরে জগন্নাথ এবং বট জগন্নাথ, একটি জগন্নাথ মন্দিরের পাশেই একটি বট গাছ, এবং সেটাকে বলা হয় মনস্কামনা পূরণের গাছ। বহু মানুষ সেই গাছে সামনে যায়, সেখানে গোপাল বিগ্রহ আছে, তাকে পুজো করে, তার কাছে মনস্কামনা জানায়। তার ঠিক পাশেই বট জগন্নাথ আছে, তাকে জড়িয়ে ধরার সুযোগ পায়। তাই জগন্নাথের এই যে হাওয়ার বিপরীতে পতাকা উঠছে, এটা তো সম্ভব নয়।
আমরা সাধারণত তুমি যদি তোমার বাড়ির মাথার ওপর পতাকা লাগাও সেটা কিন্তু হাওয়ার মুখেই ছুটবে, কিন্তু জগন্নাথ, ওই যে বললাম ব্রহ্মরূপী জগন্নাথ, তার মধ্যেই ব্রহ্ম বস্তু রয়েছে, তার মধ্যেই ভারতবর্ষের যে সনাতন শাস্ত্র রয়েছে প্রত্যেকটি অধ্যায় রয়েছে, কি শাক্ত, কি শৈব, কি গানপত্য, কি শৌর্য, কি বৈষ্ণব, তাকে দর্শন করলেই ফল মেলে। তাই জন্যই তো জগন্নাথের সামনে যিনি আসবেন, জগন্নাথ স্বামী নয়ন পথগামী, তার নয়নের পথে যে আসবে সেই উদ্ধার পাবে। এই পতাকা নিয়ে আমি একটা কথা বলি। আমি অনেকদিন আগে কোনো একটা আর্টিকেল দেখেছিলাম বা পড়েছিলাম, যেখানে বলা হচ্ছে যে স্বয়ং বিষ্ণু যখন কলিযুগে জগন্নাথদেব হিসেবে উনি আসবেন, তখন ওনাকে ভক্তরা বলে, প্রভু আমরা পথ দেখবো কী করে, আমরা এই কলিযুগে তো সবাই বিভ্রান্ত হয়ে যাবে, আমাকে পথ কী করে দেখাবেন? তখন বলে যে এই মন্দিরে আমি জগন্নাথ রূপে পূজিত হব কলিযুগে, আর এই মন্দিরে ধ্বজা থাকবে, সেই ধ্বজাটি হাওয়ার বিপরীতে উঠবে। তার কারণ হচ্ছে যে কলিযুগে সবাই একই ফ্লোতে দৌড়বে, মানে একই দিকে, যেটা ধ্বংসর দিকে, শেষের দিকে, খারাপের দিকে। তুমি যদি সেই পথে হারিয়ে যাও, ওই ধ্বজার দিক তাকাবে, তোমাকে বিপরীতে ছুটতে হবে। এইবার একটু বলি, হ্যাঁ, ভগবান শ্রী বিষ্ণু তার যখন অর্জুনকে বিভিন্ন কথা বলছে, ধর্মযোগ, জ্ঞান যোগ, ভক্তি যোগ, বিভিন্ন যোগের কথা উল্লেখ করছেন, তখন তিনি বলছেন যে ভগবান বিষ্ণু কি বলছেন, যে যখন যখন ধর্মের সংকট হবে তখন তখন আমি আবির্ভূত হব। একদমই তাই তার বিভিন্ন দশ অবতার। এবার কলিযুগে তিনি কি জগন্নাথ, তার জায়গায় যে পৌঁছবে, কলির মানুষেরা বিভ্রান্ত, ঠিক, এটা খুব স্বাভাবিক। যত দিন যাবে আরো বিভ্রান্ত হবে, আরো বিপদগামী হবে। একদমই তাই। তাদের কি করা উচিত, আমি তোমার পডকাস্টের যত ভক্ত শিষ্য আছে তাদের বলতে চাই, ওই একটা কথা আছে না, জয় জগন্নাথ তো বলবেই অবশ্যই, তার পাশাপাশি করতে পারে জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে কীর্তন করতে পারে। জগন্নাথ 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 পাহি মাম, জগন্নাথ 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 রক্ষ মাম, জগন্নাথ 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 ত্রাহি মাম, জগন্নাথ 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 রক্ষ মাম। এটুকু করলেই হবে, অন্তর থেকে ডাকলেই হবে। আপনি জগন্নাথ দেবের প্রসাদের ক্ষেত্রে বললেন যে স্বয়ং বিষ্ণু নারায়ণ প্রসাদ খেতে আসে। এই জগন্নাথ দেবের প্রসাদ বানানো নিয়ে একটা বড় প্রসেস আছে, যেটা একটু অলৌকিক। এই অলৌকিক হওয়ার পেছনে কারণ কি, এবং এখানে যে স্বয়ং নারায়ণ প্রসাদ খেতে আসে তার কারণ কি? ভারতবর্ষে দুটি ক্ষেত্রের প্রসাদ মহাপ্রসাদ। আচ্ছা, এই মহা কথাটার একটা বৈশিষ্ট্য আছে। দুটি ক্ষেত্রের মধ্যে একটি হচ্ছে পুরীর জগন্নাথ মহাপ্রভুর প্রসাদ, মহাপ্রসাদ, এবং আরেকটি ক্ষেত্রে হচ্ছে কালীঘাটের কালীর মহাপ্রসাদ, সেটি মহাপ্রসাদ। ওকে। এবার এই মহা কথাটি কখন যুক্ত হচ্ছে? জগন্নাথ মহাপ্রভু প্রথম প্রসাদ গ্রহণ করলেন। আমরা মোটামুটি যারা জগন্নাথ ধামে যাই তারা জানি যে জগন্নাথ মহাপ্রভুর ক্ষেত্রেই মা বিমলা দেবী আছেন, স্বয়ং সতীপীঠ। ঠিক। মহাপ্রভুর সেই প্রসাদ বিমলা মায়ের কাছে আসে। সেই প্রসাদ মা যখন গ্রহণ করেন, সেই উচ্ছিষ্ট প্রসাদটাই তখন মহাপ্রসাদ হয়। বিমলা মা যখন গ্রহণ করলেন তখন সেটি মহাপ্রসাদ। আচ্ছা। এবং তুমি সেটা খুব ভালো করে বুঝতে পারবে যে শক্তি ভিন্ন কিছু হয় না। হয় না, একদমই তাই। জগন্নাথ মহাপ্রভুর যে চতুর্ধা মূর্তি, আমরা অনেকেই জানি না, আমরা জানি যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এই তিনজন না। জগন্নাথ মহাপ্রভু হচ্ছে চতুর্ধা মূর্তি। জগন্নাথের সঙ্গে সুদর্শন থাকেন, সুদর্শনকে নিয়ে তিনি একসঙ্গে জগন্নাথ, তাই চারটি মূর্তি, এবং তার সঙ্গে শ্রীদেবী ভূদেবীও থাকেন। তাই জগন্নাথ মহাপ্রভু যখন প্রসাদ খাচ্ছেন, সেই প্রসাদ মা বিমলা মায়ের কাছে আসছেন। মা সেই প্রসাদ গ্রহণ করার পর উচ্ছিষ্ট যেটা ভক্তের কাছে আসছে সেটি মহাপ্রসাদ। এবং এখানে তুমি যে বললে যে ভগবান বিষ্ণু প্রসাদ খেতে আসেন, তার মানে তোমার একটা নর্মাল যুক্তিতে কি বলে, মা লক্ষ্মী সেটি রান্না করছে। এবার আমি বলি, জগন্নাথ মহাপ্রভুর যে ভোগ রন্ধন ঘর,
সেই ঘরে একটার পর একটা হাঁড়ি, একটার পর একটা হাঁড়ি করে 9টি হাঁড়ি একটার পর একটা চাপানো হয়, এবং সব থেকে ওপরের হাঁড়িটি রান্না হয়, মানে সব থেকে আগে ওই রান্নাটি হয়। এবং এই হাঁড়ি চাপিয়ে দেওয়ার পর যত সবজি আনাজ প্রভুর প্রসাদের যা উপাদান আছে বা সেবায়েতরা দিয়ে তারা বেরিয়ে আসেন। স্বয়ং লক্ষ্মী দেবী সেই রান্না করেন, সেই ভোগ রন্ধন করেন, তবে ভগবান বিষ্ণু সেই জগন্নাথ রূপে সেই রন্ধন খেতে আসেন। এবং এই যে গোটা রান্নাঘরে আগে যখন বহু বছর আগে যখন জগন্নাথ যারা দর্শন করেছেন তারা রান্নাঘরকেও দর্শন করতে যেতেন, এবং রান্নাঘরের এই ছোট 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 কুটরির মধ্যেই তাকে দর্শন করতে হতো, এই আর কি। জগন্নাথদেবের মন্দির নিয়ে সব থেকে বেশি যে কন্ট্রোভার্সি বিষয়টা সেটা হচ্ছে মন্দিরে হিন্দু ধর্মের মানুষ ছাড়া অন্য কারো অ্যালাউ নেই, প্রথম ব্যাপার। এর পেছনে অনেক কারণ আছে, ইতিহাসের অনেক কারণ আছে। কালাপাড় থেকে শুরু করে মোগল সাম্রাজ্য থেকে শুরু করে সব একটা বড় ইতিহাস আছে। এই ইতিহাসটা কি? এই যে তুমি বললে জগন্নাথ মন্দিরকে, মানে মন্দিরে বিধর্মীদের প্রবেশাধিকার নেই, তার কারণ হচ্ছে বিধর্মীকে প্রবেশ করতে দেবে কেন? জগন্নাথ মন্দির 18 বার আক্রমণ হয়েছে। কাদের দ্বারা? বিধর্মীদের দ্বারা, মুসলমানদের দ্বারা, মোগলদের দ্বারা। 1568 সালে কালাপাহাড় জগন্নাথ মন্দির লুট করে। বহুবার মুসলমানের দ্বারা জগন্নাথ মন্দির লুট হয়েছে। মন্দিরের সেবায়েতরা জগন্নাথ বিগ্রহকে নিয়ে লুকানোর চেষ্টা করেছে। এর পরবর্তীকালে টোডরমল সুলতানি শাসক 1601, 1611 সেই সময় ভয়ঙ্করভাবে মন্দিরে আক্রমণ হয়েছে। এবং সবথেকে বড় পয়েন্ট করতে চাই, সম্রাট ঔরঙ্গজেব, যিনি সব থেকে বেশি আক্রমণ করেছে হিন্দু ধর্মকে, তিনি এত তার সাহস, তিনি 1692 সালে জগন্নাথ মন্দির শুধু ধ্বংস নয়, মন্দিরের বিগ্রহ অবধি ভেঙে দেওয়ার চেষ্টা করেছিলেন। যদিও তিনি সেটায় সফল হয়নি, কারণ মন্দিরের যারা সেবায়েত ছিলেন, যারা সনাতন ধর্মের সেবায়েত ছিলেন, রক্ষক ছিলেন, তারা সেটাকে রোধ করতে পেরেছিলেন। তাহলে যে মন্দির বারবার বিধর্মীর দ্বারা আক্রান্ত হচ্ছে, এবং সব থেকে বড় কথা আমি একটা কথা বলতে চাই, ভারতবর্ষে সনাতন ধর্মের বহু মন্দির ধ্বংস করে মুঘলরা সেখানে তাদের মসজিদ তৈরি করেছে। এবার সেইটা সনাতন হিসাবে আমাদের দায়িত্ব সেই মন্দির পুনরুদ্ধার করা। তাই আমার কাছে জগন্নাথ মন্দিরের যে নিয়ম একেবারে সঠিক নিয়ম, কোনো বিধর্মীদের প্রবেশাধিকার রাখা উচিত নয়। মন্দিরে কোনো বিধর্মী মন্দিরে পা দেবে না। যেখানে আমার দেব বিগ্রহ অসম্মানিত হয়, যেখানে আমার শ্রী বিগ্রহকে আক্রমণের মুখে পড়তে হয়, সেই জায়গায় কোনোভাবেই উচিত নয় বিধর্মীকে করা। একটা ভাবো তো, মন্দির কই, তাদের যদি ধর্মস্থানে আক্রমণ হতো তখন তাদের কি অবস্থা হতো? আজকে বর্তমানে আমাদের বাংলায় যে অতীত সরকার ছিল, তাদের আমলেও তো মুখ্যমন্ত্রীকে সেই সময় প্রবেশাধিকার দেওয়া হয়নি। তার কারণ কি? তার কারণ তিনি বহুবার বিধর্মীদের পক্ষে কথা বলেছেন। তিনি কতবার সনাতনীদের হয়ে কথা বলেছেন। তিনি অযৌক্তিকভাবে দীঘায় একটি জগন্নাথ ধাম তৈরি করলেন। কে পারমিশন দিয়েছে তাকে ধাম নির্মাণ করার? ভারতবর্ষের সনাতন শাস্ত্রের বাইরে গিয়ে তাকে কে অধিকার দিয়েছে ধাম কথাটি উল্লেখ করা? তিনি তো নিজে একজন ব্রাহ্মণ পরিবারের সন্তান ছিলেন, আছেনও আজকে। তিনি কতটুকু ব্রহ্মজ্ঞান রেখেছেন যে তাকে ব্রাহ্মণ বলে স্বীকার করতে হবে? তিনি প্রত্যেকবার সনাতন ধর্মকে আক্রমণ করেছেন, সনাতন ধর্মের মন্ত্র নিয়ে ছেলেখেলা করেছেন, তাই তাকে মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি। আমার যদি ইচ্ছা হয় আমি আজকে জগন্নাথ ধাম তৈরি করতে পারি। আমার আজকে ইচ্ছা হলো আমি একটা সমুদ্রের পাড়ে টাকা খরচা করে জগন্নাথ মন্দির নির্মাণ করতে পারি। মন্দির অবশ্যই করতে পারি, কিন্তু মন্দির নির্মাণের কাজ রাষ্ট্রের নয়। মন্দির নির্মাণের কাজ ধর্মগুরু, ধর্ম সংগঠনের। রাষ্ট্রের কাজ সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়া, সাধারণ মানুষের জন্য ভাবা, সাধারণ মানুষকে স্বাস্থ্য, শিক্ষা, শিল্প দেওয়া। বাংলার আগের সরকার কি করেছে?
আজকে জগন্নাথ মন্দিরকে যখনই তাকে ঢুকতে দেওয়া হলো না, সেই রোষে তিনি জগন্নাথ ধাম তৈরি করলেন। ধাম কথাটি এত সোজা, খাজা প্যারা বিলিয়ে দেওয়া এত সোজা? আমরা যারা সনাতন ধর্মকে নিয়ে ভালোবাসি, আমরা যারা সনাতন ধর্মের লোক, আমরা এত সহজে সেই জিনিস মেনে নেব? জগন্নাথ ধাম মুঘলদের দ্বারা বহুবার আক্রান্ত হয়েছে। তাই জগন্নাথ মন্দিরে বিধর্মীদের প্রবেশাধিকার যে নেই, এটি একদম সঠিক। এবং আমি তো চাই প্রত্যেকটি দেব মন্দিরে এই নির্দেশই করা উচিত যে হিন্দু সনাতন ছাড়া আর কোনো ধর্মের লোক সেই মন্দিরে প্রবেশ করবে না। তার কারণ হিন্দুদের নিজেদের জায়গা এবং এক হতে হবে। আজকে ভারতবর্ষে যে আমাদের বাংলায় আদিনা মসজিদ, সেটা তো অ্যাকচুয়াল আদিনা হিন্দু মন্দির, শিব মন্দির। ভারতবর্ষের বহু মন্দির ধ্বংস করে মুসলমান, মুঘল সম্রাট, সুলতানি শাসন, আজকে আমি আপনাকে বলছি সিরাজদৌল্লা, ভালো করে গিয়ে আপনাদের যারা পডকাস্ট দেখেন ভক্তরা দেখে আসবেন, ডাহাপাড়ায় রানী ভবানীর সাম্রাজ্য, প্রাসাদ, শিব মন্দির সিরাজদৌল্লা ধ্বংস করেছে। শিব মন্দির ভেঙে গুড়িয়ে দিয়েছে। সেই নিদর্শন আমি নিজের চোখে গিয়ে দেখে এসেছি। সেই প্রাসাদ একদিনের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে। হিন্দু শিব মন্দির ধ্বংস করেছে। বহু মন্দির ধ্বংসপ্রাপ্ত হয়েছে এই বিধর্মীদের দ্বারা। তাই জগন্নাথ মন্দিরে হিন্দু সনাতন ধর্মের যত মানুষ আছে, যত ভক্ত আছে, তারাই ঢুকবে। এবং শুধু এটা আমি চাই সমস্ত মন্দির কর্তৃপক্ষ এইটাই সিদ্ধান্ত নিন যে কোনো বিধর্মীদের হিন্দু মন্দিরে প্রবেশাধিকার থাকবে না। সেটা মুসলমান হোক, সেটা খ্রিস্টান হোক, সেটা বৌদ্ধ হোক, সেটা যাই হোক, হিন্দু সনাতন। আজকে একটা কথা বলছি, সনাতন কথার অর্থ কি? যেটা সত্য, শাশ্বত। একটা তৃণের যবে থেকে জন্ম হয়েছে তবে থেকে সনাতন ধর্মের জন্ম। শাস্ত্র কথার অর্থ কি? শ্বাসযুক্ত অস্ত্র। দেবতার শ্বাস প্রশ্বাসে যে বাণী নির্গত হয়েছে সেটি হলো শাস্ত্র। ঋগ্বেদের কে প্রবক্তা তুমি জানো? আমি জানি। পৃথিবীর একমাত্র সর্বপ্রাচীন বেদ হচ্ছে ঋগ্বেদ। তাহলে যে ধর্ম যুগ যুগ ধরে চলে আসছে, যে ধর্মের বাণী যুগ যুগ ধরে বয়ে আসছে, সেই ধর্মের মানুষদেরকে আরও নিজের ধর্মের প্রতি সঠিক সিদ্ধান্তে আসতে হবে। সবাইকে এক হয়ে থাকতে হবে। আজকে জগন্নাথ মন্দির শুধু না, আজকে সোমনাথ মন্দির বহুবার আক্রান্ত হয়েছে। আজকে বহু মন্দির ধ্বংস করে তারা মসজিদ নির্মাণ করেছে। তারা রমরমা করেছে হিন্দুদের মাথার ওপর পা দিয়ে হেঁটে। তা আজকে যদি আমরা সেই জায়গায় প্রতিবাদ না করতে পারি, তাহলে কবে করব? তাহলে কবে সেই কৃষ্ণের সেই বাণী সঠিক হবে যে যুগে যুগে যতবার ধর্মের ওপর আঘাত আসবে ততবার আমি প্রকট হব? এই যুগটা কবে আসবে তাহলে, যদি আমরা আজও সেই দিকে সচেতন না হই? আজকে চণ্ডীপাঠ করতে গিয়ে বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বহুবার ভুল চণ্ডীপাঠ করেছে, বহুবার সরস্বতী মন্ত্র ভুল বলেছে, বহুবার কালী মন্ত্র ভুল বলেছে। আপনাকে কে অধিকার দিয়েছে হিন্দু সনাতন ধর্মাবেগে আঘাত লাগা? আপনি প্রাক্তন মুখ্যমন্ত্রী বা আপনি কোনো একটা সময় রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। আপনার দায়িত্ব সাধারণ মানুষকে সঠিক শিক্ষা দেওয়া, সঠিক পড়াশোনা শেখানোর জায়গা করে দেওয়া, সঠিক চিকিৎসা দেওয়ার জায়গা করে দেওয়া। আপনার দায়িত্ব মন্দির মসজিদ নির্মাণ নয়, ধাম বানিয়ে ফেলা নয়। ধাম 4টিই আছে এবং জগন্নাথ ধাম একটাই, সেটা পুরীর শ্রীক্ষেত্র, পুরুষোত্তম ক্ষেত্র। জগন্নাথ ধামের আরেকটি নাম হচ্ছে পুরুষোত্তম ক্ষেত্র। ঋগ্বেদে তার উল্লেখ আছে, স্কন্দ পুরাণে উৎকল খণ্ড, পুরুষোত্তম খণ্ডে জগন্নাথ ধামের উল্লেখ রয়েছে, উপনিষদে জগন্নাথ ধামের উল্লেখ রয়েছে। এগুলো কি ভুল হয়ে যাবে নাকি? আর আমি একটা নতুন করে আজকে গজিয়ে ওঠা একটা সমুদ্রের পাড়ে বেহেল্লাপনা করার জন্য জায়গা করলাম আর সেটা ধাম হয়ে গেল? মন্দির করুন। এবং মন্দিরে স্ট্রিক্টলি, আমি তো বর্তমান সরকারের কাছে অনুরোধ করব যে স্ট্রিক্টলি এটা করা উচিত যে কোনো বিধর্মীদের প্রবেশাধিকার থাকবে না। তার কারণ এটা আমাদের মন্দির, এটা হিন্দু সম্প্রদায়ের মন্দির, এটা সনাতন ধর্মের মন্দির। একটা মন্দিরে দুটো বিগ্রহ থাকে কি করে? আপনি যদি জগন্নাথ মন্দির নির্মাণ করবেন তাহলে আপনাকে দারু মূর্তি নির্মাণ করতে হবে।
আপনি প্রস্তরের মূর্তি নির্মাণ করতে পারেন না, আপনার ইচ্ছা মতো চালাতে পারেন না। ভারতবর্ষে আরো অনেক বড় বড় মন্দির আছে, আরো আমাদের বঙ্গে কত বড় বড় জগন্নাথ মন্দির আছে, মাহেশের জগন্নাথ মন্দির আছে, ভারতবর্ষে কলকাতায় আমাদের প্রচুর জগন্নাথ মন্দির আছে। কোথাও দেখেছো পাথরের মূর্তি? দারু মূর্তি, দারু মূর্তি, এটা নির্দেশ রয়েছে জগন্নাথ মহাপ্রভু। ভুল করেছেন, ভুলের শাস্তি পেয়েছেন। গোটা সনাতন ধর্মের লোকেরা একযোগে শাস্তি দিয়েছে। এইবার নিজেকে শোধরান, অনেক সময় আছে। দরকারে আপনিও গিয়ে জগন্নাথের কাছে ক্ষমা প্রার্থনা করুন যে আপনি জগন্নাথকে নিয়ে ছেলেখেলা করেছেন, আপনি হিন্দু ধর্মকে নিয়ে ছেলেখেলা করেছেন। তাই আমি সর্বতকণ্ঠে সকল হিন্দুদের হয়ে বলতে চাই যে প্রত্যেকটি হিন্দুর উচিত নিজেদের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, নিজের ধর্মকে জানা, নিজের শরীরে সেই ধর্মের ধর্মাচরণ করা। অতীতে বহুবার আক্রমণ হয়েছে, তাই এটা একদম সঠিক সিদ্ধান্ত। বহুবার জগন্নাথ বিগ্রহকে স্থানান্তরিত করতে হয়েছে, বহুবার জগন্নাথ বিগ্রহ নষ্ট করে দেওয়ার চেষ্টা হয়েছে, বহুবার জগন্নাথ মন্দিরে লুট হয়েছে। প্রত্যেকটি হয়েছে মুসলমান মুঘল শাসকদের দ্বারা। সেটা টোডরমল হোক, সেটা কালাপাহাড় হোক, সেটা ঔরঙ্গজেব হোক, সেটা যে কেউ হোক। কই হিন্দুদের দ্বারা তো মন্দির আক্রমণ হয়নি, বা হিন্দুদের দ্বারা তো কোনো মসজিদ আক্রমণ হয়নি। হিন্দু যখন অত্যাচারিত তখন সে প্রতিবাদ করেছে এবং করবেই। কারণ শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন যখন যখন ধর্মের সংকট হবে তখন তখন আমি আবির্ভূত হব। ভগবান আবির্ভূত হয় কি করে? আমাদের মতো মানুষের মধ্যেই না আবির্ভূত হয়। আজকে গোটা ভারতবর্ষ, গোটা পৃথিবীতে স্বামীজি হিন্দু ধর্মের প্রচার করতে বেরোলেন। কিসের জন্য করেছেন? আমরা শুধু দেখি যে সবসময় হিন্দুরা স্যাক্রিফাইস করবে। কেন? বহু যুগ ধরে এটা হয়ে আসছে, কেন হবে? সবসময় হিন্দু ধর্মের লোকেরা কেন সহনশীল হবে? প্রত্যেকটি ধর্মের লোককে সহনশীল হতে হবে। আজকে যদি 2টো মসজিদ নির্মাণ হয়, আমাদের হিন্দুদের দায়িত্ব নিয়ে 10টা মন্দির নির্মাণ করতে হবে। কিন্তু রাষ্ট্রের কাজ, রাষ্ট্র সরকারের কাজ সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া, মন্দির মসজিদ নির্মাণ নয়। তাই আমি প্রত্যেকটি ভক্ত যারা তোমার পডকাস্ট দেখছে, প্রত্যেকটি ভক্তের কাছে সবিনয় অনুরোধ করছি, আপনারা আপনাদের মন্দির রক্ষা করুন। আপনারা আপনাদের মন্দিরকে রক্ষা করে সেখানে সঠিকভাবে পুজো পাঠ করার চেষ্টা করুন, যাতে আরও শতাধিক বছর ধরে আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য এক হয়ে থাকে। আপনি এত কথার মধ্যে একটা কথা বারবার বলেন, মূর্তি, দারু মূর্তি। এই মহাপ্রভু জগন্নাথ দেবের মূর্তির অলৌকিক বিষয়গুলো কি, বা মূর্তির এত গুরুত্ব কেন বেসিক্যালি? প্রথমেই আমি এটা আলোচনা করার সময় বলেছি যে ভারতবর্ষের সনাতন শাস্ত্রে সবথেকে সর্বোত্তম শ্রেষ্ঠ মূর্তি নির্মাণের জায়গা হচ্ছে কাষ্ঠ, অর্থাৎ কাঠের। জগন্নাথ মহাপ্রভুর যে মূর্তি, দেবমূর্তি বা বিগ্রহ, সেই বিগ্রহ 9 বছর, 12 বছর বা কখনো 14 বছর অন্তর নবকলেবর হয়, অর্থাৎ নতুন করে নির্মিত হয়। কেন নতুন করে নির্মিত হয়? এটার একটা ইতিহাস আছে। কীরকম? যেমন জগন্নাথ মহাপ্রভুর যারা মূল সেবায়েত, তার যিনি প্রধান যিনি সেবায়েত, তিনি স্বপ্নাদিষ্ট হন। যখন নবকলেবর হবে তার জন্য তো কাঠ দরকার, নিম কাঠ দরকার, তো স্বপ্নাদিষ্ট হন। স্বপ্নাদেশে জগন্নাথ মহাপ্রভু একটি জায়গা নির্দেশ করেন যে এই জায়গায় বৃক্ষ আছে। এখনো সেটা এখনো আছে। যিনি প্রধান পুরোহিত হয় তিনি সেই জায়গাটিতে পৌঁছান। সেই গাছে শঙ্খ চক্র বিভিন্ন নির্দেশ থাকে, ওই গাছের মধ্যে সেই নির্দেশ ফুটে ওঠে। তখন সেই গাছকে কিন্তু কাটা হয় না, সেই গাছকে পুজো করা হয় এবং সমগ্র উড়িষ্যাবাসী সেই গাছ এবং সেই দৈব্য জায়গা দর্শন করতে যান। তারপরে আবার জগন্নাথ মহাপ্রভু আবার স্বপ্নাদেশে যখন বলেন যে এই সময় তুমি এই জায়গা কেটে এই কাষ্ঠটা নিয়ে আমার মূর্তি নির্মাণ করবে, তখন সেই নিম গাছ কাটা হয় এবং জগন্নাথের শ্রী বিগ্রহ নির্মিত হয়। এইবার
শুধু মূর্তি নির্মাণ করলে তো হবে না, জগন্নাথ মহাপ্রভুর অন্তরে একটি ব্রহ্ম পদার্থ বা ব্রহ্ম বস্তু আছে। আমি প্রথম থেকে বলছি উনি স্বয়ং দারু ব্রহ্ম। তা এই ব্রহ্ম বস্তুটাও স্থানান্তর করতে হবে। তো ব্রহ্ম বস্তু স্থানান্তর করতে গেলে তো অন্ধকার চোখ বেঁধে স্থানান্তর করতে হবে, কারণ ব্রহ্মকে তো সেভাবে করা যায় না। সেক্ষেত্রে একটা খুব প্রাচীন প্রথা আছে মন্দিরে, যখন ব্রহ্মবস্তু স্থানান্তরিত হয় মানে পূর্ণমূর্তি থেকে নতুন বিগ্রহে, ওকে, তখন গোটা উড়িষ্যা, গোটা শ্রীক্ষেত্র ব্ল্যাক আউট থাকে, পুরো অন্ধকার, আচ্ছা, কোনো লাইট, কোনো কিচ্ছু জ্বলবে না। এটা প্রাচীন যুগ থেকে চলে আসছে। এবং যিনি স্থানান্তর করবেন তাকে এত দূর অবধি কাপড় হাতে পেঁচিয়ে রাখতে হবে। সেই ব্রহ্ম পদার্থটা কি সে কিন্তু হাতে স্পর্শও বুঝতে পারে না, এইভাবে স্থানান্তর হয়। এইবার আমি একটা কথা বলি, জগন্নাথ মহাপ্রভু সত্যিকারের কৃষ্ণের বা নারায়ণের অবতার। এবার আমি বেদের কথা বললাম, যে বেদে উল্লেখ আছে যে সমুদ্রের নিকটস্থ একটি মন্দির রয়েছে, তার মানে ওটা জগন্নাথ মহাপ্রভুরই মন্দির। স্কন্দ পুরাণের কথা বললাম, আমি এটাও বলছি রামায়ণের উত্তরকাণ্ডে ভগবান রামচন্দ্র যখন সরজু নদীর তীরে যখন তার অন্ত্যেষ্টিক্রিয়ার একদম আসন্ন, তখন তার যারা সহযোদ্ধা বা সাথী তারা তখন তাকে প্রশ্ন করেছিল, প্রভু আমরা থাকবো কি করে তোমাকে ছেড়ে? রামচন্দ্রেরও কুল দেবতা স্বয়ং জগন্নাথ। রাম তিনি নিজে বলেছিলেন জগন্নাথ মহাপ্রভুকে সেবা করো, জগন্নাথ মহাপ্রভুকে পূজা করলেই তোমরা আমার স্পর্শ পাবে। তার মানে নারায়ণের অবতার শ্রীরাম, নারায়ণের অবতার স্বয়ং জগন্নাথ। এবং তার পাশাপাশি জগন্নাথকে আমরা শ্রী বিষ্ণু বলছি। তাহলে জগন্নাথ যদি কৃষ্ণ হন, তাহলে বলভদ্র হচ্ছে বলরাম, আর সুভদ্রা মাতা কি? কৃষ্ণ এবং বলরামের ভগিনী সুভদ্রা। এই তত্ত্ব। এবার তাহলে কি হলো? ভাই বোনের তত্ত্ব এলো। এবার আরেকটা তত্ত্ব বলছি, জগন্নাথের বিগ্রহ কেন এত রহস্যময়। জগন্নাথের যখন রঘুনাথ বেশ হচ্ছে, তার মানে তিনি রাম, বলরাম হচ্ছে লক্ষ্মণ, আর সুভদ্রা মাতা তখন সীতা। তাহলে কি হলো? শ্রীকৃষ্ণের তত্ত্বে জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবী ভাই বোন। যখনই রাম তত্ত্ব এলো, তখনই সেখানে স্বামী স্ত্রীর সম্পর্ক এলো তো। জগন্নাথ হচ্ছে স্বয়ং শ্রীরাম, বলভদ্রদেব হচ্ছে স্বয়ং তোমার হচ্ছে লক্ষ্মণ, আর উনি হচ্ছেন সীতা মাতা। আবার জগন্নাথ যখন ভৈরব মানে শিব, তখন বলভদ্রদেব হচ্ছে শ্বেত ভৈরব সদাশিব, আর সুভদ্রা মাতা হচ্ছে স্বয়ং আদি শক্তি, আদ্যা শক্তি জননী। উগ্র তারা শূলপাণি সুভদ্রা ভুবনেশ্বরী, নীলাদ্রৌ চ জগন্নাথ সাক্ষাৎ দক্ষিণা কালিকা। তার মানে জগন্নাথ স্বয়ং কালী, বলভদ্রদেব স্বয়ং তারা, এবং সুভদ্রা মাতা স্বয়ং ভুবনেশ্বরী। তার মানে আমরা কত তত্ত্ব পাচ্ছি। জগন্নাথের যে এই বিগ্রহ, এই যে শ্রীমূর্তি, এই যে নবকলেবর তৈরি হলো, এবার পুরনো মূর্তিতে সমাধিস্থ করা হয় জগন্নাথ। কিরকম ভাবে? মন্দিরের পেছনে সমাধিস্থল আছে, সেখানে জগন্নাথের পুরনো বিগ্রহ সমাধিস্থ করা হয়, এবং নতুন যে ওই ব্রহ্ম বস্তু দেওয়ার পর যে শ্রীবিগ্রহ, তার বিশেষ পূজা অভিষেক প্রত্যেক দিন হয়। এবং আমাদের নিজের জীবনের সাথে জগন্নাথ মহাপ্রভুর একটা বিশেষ মিল আছে। কীরকম মিল আমি বলি, আমরা যেরকম সকালবেলা উঠে দাঁত মাজি, ফ্রেশ হই, স্নান করি, প্রসাদ খাই, ঠিক সেরকম জগন্নাথ মহাপ্রভুর সামনে একটি দর্পণ থাকে, ওই দর্পণে স্নান হয়, এবং তারপরে জগন্নাথের দাঁত মাজা, মানে একদম একটা মানব শরীর যেমনভাবে চলে ঠিক তেমনভাবেই তার সেবা হয়, নিত্য সেবা। এবার নারায়ণের 12টি যাত্রা আছে, যেমন দোল যাত্রা, রাস যাত্রা, স্নান যাত্রা এবং রথযাত্রা, 12টি যাত্রা আছে। তার মধ্যে 2টি যাত্রা উনি স্বয়ং ভক্তদের সঙ্গে করেন, একটি হচ্ছে স্নান যাত্রা, একটি হচ্ছে রথযাত্রা।
এবং স্নান যাত্রা হচ্ছে জগন্নাথ মহাপ্রভুর প্রাকট্য তিথি, মানে আবির্ভাব তিথি। যেদিন ইন্দ্রদ্যুম্ন মহাপ্রভুকে প্রতিষ্ঠা করেছিল সেটি স্নান পূর্ণিমার দিন। এবং তারপরে রথযাত্রায় উনি, এবং স্নানযাত্রার দিন কিন্তু অনেক মানুষ মহাপ্রভুকে স্পর্শ করতে পারেন। আচ্ছা, তো এই যে নবকলেবর, এত বছর পর যে আবার নতুন করে সৃষ্টি হচ্ছে, শুধু সৃষ্টি নয় কিন্তু জগন্নাথের মধ্যেই ব্রহ্মবস্তু, সেই বস্তুটিও রয়েছে। এবং সব থেকে বড় যেটা উল্লেখ করতে চাই, বহু গবেষক এটা নিয়ে বহুবার তার বহু গ্রন্থে লিখেছে, জগন্নাথ কাহিনীতেও রয়েছে। সেটা হচ্ছে, গবেষকরা যুক্তি দিয়ে আলোচনা করবে, আমিও সেই তত্ত্বটাও একটু তুলে ধরতে চাই। এটা হচ্ছে কাঠের বিগ্রহ নির্মাণ করার কারণ কি, এটা একটা যুক্তির তত্ত্ব বলছি। সেটা হচ্ছে, যেহেতু জগন্নাথ মন্দির বহুবার আক্রমণ হয়েছে, বহুবার জগন্নাথ মন্দির ধ্বংসপ্রাপ্তের জায়গায় পৌঁছে যাচ্ছে, তাতে করে কি হবে, কাঠের মূর্তি হলে মানে কোনোভাবে অঙ্গহানি হবে না। অন্যান্য মূর্তি হলে, মানে মৃন্ময় বলবার যে কোনো মূর্তি হলে অঙ্গহানি হওয়ার সম্ভাবনা থাকে। কাষ্ঠের মূর্তি হলে সেটা স্থানান্তর চট করে করা যায়। এবং জগন্নাথ মন্দিরের সেবায়েতরা এত দৃঢ়ভাবে মহাপ্রভুকে নিয়ে থাকেন যে কোনোভাবে তার গায়ে আঁচ লাগানো যাবে না, কোনোভাবে তার গায়ে কোনোভাবে কোনো কিছু করা যাবে না। আমি এরকমও দেখেছি, বহুবার আমি যখন মন্দিরে যাই জগন্নাথ মহাপ্রভুকে দর্শন করতে, সেই সময় আমি লক্ষ্য করেছি যে ধরো মন্দিরে কোনোভাবে কোনো মানুষের শরীর খারাপ হয়ে গেল, তার শরীরে কোনোভাবে বমি করে ফেলেছে বা কিছু করে ফেলেছে, সঙ্গে সঙ্গে মন্দির দর্শন বন্ধ হয়ে যায়, ঘরা ঘরা জল আসে, মন্দির ধোয়া হয়, জগন্নাথ মহাপ্রভুর আবার অভিষেক হয়, স্নান হয়, ভোগ হয়, তবে গিয়ে মহাপ্রভু আবার দর্শন দেয়। এত স্ট্রিক্ট নিয়ম ভারতবর্ষে খুব কম আছে, কম মন্দিরে আছে, তাই তিনি এখনো সচল। এবং তাই তিনি বহু যুগ ধরে ধরে এই সচল হয়ে আসছেন। তিনি নিজে বেরিয়ে আসছেন ভক্তের জন্য। আর কোনো বিগ্রহ কি বেরিয়ে আসে? এখন 100-150 বছরের মধ্যে হয়তো অনেক শ্রী বিগ্রহই বেরোচ্ছে, কিন্তু আমি বলছি 1000 বছরের কথা, আমি বলছি 500-600 বছর আগের কথা। সেখানে জগন্নাথ মহাপ্রভু ভিন্ন আর কে বেরিয়ে আসতো যে আমি দর্শন করতে যাই। এই যে স্নান যাত্রা হলো, স্নান যাত্রার পর 15 দিন জগন্নাথের জ্বর আসবে, বৈদ্য আসবে, তাকে পথ্য খাওয়াবে, তারপরে তিনি আবার নব যৌবনে দর্শন দেবেন, অর্থাৎ নতুন রূপে তিনি আবার ভক্তদের সামনে দর্শন দেবেন। এবং সেই দর্শন দেওয়ার পর তিনি রথে বেরোবেন, তার ভাই বোনকে সঙ্গে করে নিয়ে তার মাসির বাড়ি যাবেন। যাওয়ার পথে কোনো এক জায়গায় আটকায়, যেখানে এবং সব থেকে, হ্যাঁ অবশ্যই একটা জায়গায় আটকায়, এবং একজনের মাজারে সমাধির সামনেই আটকায়। মানে সেখানে তিনি দাঁড়ান। কেন দাঁড়ান? তার কারণ আমি তোমাকে বারবার একটা কথা বলছি, মন্দিরে ঢোকা, প্রবেশাধিকারে বাধা থাকতে পারে, কিন্তু উনি তো সকলের, উনি ব্রাহ্মণের, উনি চণ্ডালের, উনি সকলের। যখন এবার আমি কয়েকটা তত্ত্ব আলোচনা করি। জগন্নাথ মহাপ্রভু যখন রথে ওঠেন তখন তিনি স্বয়ং সূর্য। আচ্ছা, তিনি যখন স্নান বেদিতে আছে, তোমরা খুব ভালো করেই জানো, স্নানের পর তার গণেশ রূপ হয়, গজানন বেশ। তার মানে আমরা সৌর ধর্মের জায়গা পেলাম, আবার গণপতি ধর্মের জায়গা পেলাম। উনি যখন ভোজন করছেন তখন মহাবিষ্ণু শিব, এবং উনি বিমলার ভৈরব, তার মানে উনি তখন শৈব ধর্ম পেলাম। আবার উনি যখন রত্ন সিংহাসনে 1,00,000 শালগ্রামের ওপর বসে আছেন, তার দিকে স্বয়ং গরুড় দেব প্রণাম করছেন, তখন তিনি স্বয়ং নারায়ণ। এবং তিনি স্বয়ং কালী, তার কারণ একটু আগেই আমি একটি শ্লোক বললাম যে তিনি স্বয়ং সাক্ষাৎ কালী। তার কারণ উড়িষ্যাবাসী তাকে মণিমা, কালিয়া, বিভিন্ন রকম নামে ডাকে। আচ্ছা, তার মানে তার মধ্যে পঞ্চতত্ত্বের প্রকাশ, গণপতি, শিব, বিষ্ণু, সূর্য এবং স্বয়ং দেবী। তার মানে তুমি তাকে যে রূপে দেখবে তিনি সেই রূপে তোমাকে দর্শন দেবেন। তাহলে তিনি সচল হবেন না তো কে হবেন? আমরা যারা শক্তি পূজা করি, আমরা যারা মায়ের সেবা করি,
আমরাও জগন্নাথের কাছে সেইভাবেই তাকে সেই জায়গা রাখি। আবার যারা বৈষ্ণবীয় মার্গে সেবা করে তারা জগন্নাথকে স্বয়ং, এবং আমি এখানে অবশ্যই একজনের কথা বলতে চাই, যিনি ভারতবর্ষের অহংকার, যিনি বাংলার গর্ব, মহাপ্রভু শ্রী চৈতন্যদেব। তিনি না থাকলে জগন্নাথ আমাদের কাছে এত পপুলার, মানে এত প্রিয় হতেন না। মহাপ্রভু তিনি নিজে গিয়ে জগন্নাথকে দেখাচ্ছেন যে ইনি আর কেউ নন, ইনি বংশীধারী কৃষ্ণ, তোরা দেখছে এর দিকে। তিনি যখন জগন্নাথকে দর্শন করছেন, গরুড়কে জড়িয়ে ধরে, তো তার চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে। মহাপ্রভু ছাড়া আমরা জগন্নাথকে সেভাবে পেতাম নাকি? আজকে বাঙালি মানেই পুরী, ঠিক, বাঙালির ঘোরার জায়গা মানেই পুরী। কি করে হলো? মহাপ্রভু চৈতন্যদেবের জন্য। চৈতন্যদেব না থাকলে, তিনি আমাদের যদি দর্শন না করাতেন যে উনি শবর জাতির নন, উনি স্বয়ং বংশীধারী কৃষ্ণ, এবং তিনি যে মার্গ দেখালেন, এই যে ভক্তি মার্গ, ভক্তিতে তুষ্ট হয় উনি। এবং যত যত রথ বেরিয়েছে, মহাপ্রভু রথের সামনে গিয়ে কীর্তন করেছেন, অঝোর নয়নে চোখের জল ফেলেছেন। তো মহাপ্রভু ভিন্ন আমরা জগন্নাথকে পেতাম নাকি? তাই মহাপ্রভুর কথা না বললে জগন্নাথ তত্ত্ব আমাদের মতন বাঙালিদের কাছে সম্পূর্ণ হয় না, অসম্পূর্ণ থাকে। চৈতন্যদেবের বিষয়ে আমরা যাব অবশ্যই, মানে এটা না জানলে তো আমাদের, আপনি বললেন যে তথ্য অসম্পূর্ণ থাকবে। কিন্তু তার আগে যেহেতু আমরা ভৌম পদার্থ বা মূর্তি নিয়ে কথা বলছি এবং আক্রমণীয় কথা বললাম, তো তার একটা পরিপ্রেক্ষিতে একটা মহাবীরের একটা গল্প আছে বা কাহিনী আছে। সেটা হচ্ছে যে যখন কালাপাহাড় সব মন্দির চারিদিকে পুড়িয়ে ফেলছিল, ভেঙে ফেলছিল, তখন বিশর মাহান্তি নামে একজন ব্যক্তি, যিনি জগন্নাথ দেবের মূর্তি একদম সঙ্গে নিয়ে, ব্রহ্মপদার্থ সঙ্গে নিয়ে সংরক্ষণ করে তিনি আবার পেরিয়ে আবার ফিরে আসেন। এই কাহিনীটা কি? এই বীরত্বর কাহিনী কি? দেখো, উড়িষ্যায় যারা মহাপ্রভুকে সেবা করেন, যারা জগন্নাথ দেবকে সেবা করেন, অন্তত আমি যে সমস্ত সেবায়েতদের সঙ্গে সাক্ষাতে মিশেছি, আমরা তার কাছ থেকে একটা তত্ত্ব পেয়েছি যে জগন্নাথ হচ্ছেন একং পুরুষ। আচ্ছা। আর সকলে নারী রূপে, সখী রূপে তাকে সেবা করছেন। এটা আমরা বৃন্দাবনেও পাই, কারণ শ্রীকৃষ্ণ একাই পুরুষ এবং রাসে যে সমস্ত সকলেই গোপী ভাবে সেবা করছে ভগবান শ্রীকৃষ্ণকে। তার মানে প্রত্যেকটি সেবায়েত জগন্নাথ মহাপ্রভুর আজ অবধি প্রত্যেকটি সেবায়েত মহাপ্রভুকে নিজের আঁকড়ে ধরে থাকেন। এই যে তুমি যার নাম করলে, তিনি শুধু নয়, বিশর মহান্তি শুধু বলে নয়, প্রত্যেকটি সেই সময় মানুষ কালাপাহাড় একের পর এক মন্দির ধ্বংস করছে, একের পর এক দেব বিগ্রহ পুড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। ব্রহ্মবস্তুকে উনি সংরক্ষণ করে রেখেছিলেন, সংরক্ষণ করে একটা কোচলে করে, একটা মাটির কোচলে করে নিয়ে উনি তখন ছুটে পালান। এটা তো আমি বহু জায়গায় দেখেছি। তা আমাদের ধর্ম, মানে আমাদের কি বলে, আমরা যে এত হিন্দু ধর্মকে নিয়ে প্রচার করছি, হিন্দু ধর্ম সংস্কৃতিকে রক্ষণাবেক্ষণ করার চেষ্টা করছি, আমাদের দায়িত্ব কি? দেব বিগ্রহ না রক্ষা করলে আমাদের ধর্ম থাকবে না। আজকে জগন্নাথ মহাপ্রভু যদি ব্রহ্ম হয়, ব্রহ্ম যদি নিরাকার হয়, আবার তিনি যেমন সেটা প্রমাণ করছে যে আমি নিরাকার, আমাকে তুই যে কোনো আকারে দেখতে পাবি, আবার তিনি এটাও বলছে দেখ আমি সাকার, আমার এই চোখ। খুব ভালো করে খেয়াল করে দেখবে জগন্নাথ মহাপ্রভুর কানে এরকম গামছা পেঁচিয়ে 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 বাঁধা থাকে। এর একটা ছোট্ট তত্ত্ব দিই, সেটা হচ্ছে জগন্নাথ মহাপ্রভুর পাশে তো তার দুই ভাই বোন থাকে। এবার মহাপ্রভুর সামনে যে আসবে তিনি উদ্ধার পাবে। মহাপ্রভুকে যে আকুতি মনে ডাকবে, প্রভু তুমি আমায় সাহায্য করো, তিনি তাকে সাহায্য করবেন। এটা একটা তত্ত্ব গল্পের ছলে, যে তার ভাই বোনরা হয়তো বলে তুই এত বেশি শুনিস না, শুনলে যারা পাপ করছে তাকেও তুই উদ্ধার করে দিবি, তাই কানের কাছে জড়িয়ে রাখা। তার সঙ্গে কোনো শাস্ত্র চলে না, তিনি যেভাবে এতদিন ধরে বয়ে এসছেন, তার সঙ্গে যারা শাস্ত্র নিয়ে তর্কাতর্কি করতে গেছে তাকে তিনি সমুচিত শিক্ষা দিয়েছেন। এরকম বহু পণ্ডিতকে তিনি স্বপ্নাদেশে, তার যিনি প্রধান সেবায়েতকে বলেছে যে তার পাণ্ডিত্য তার মন্দিরে গিয়ে করতে বলবি, আমার এখানে পাণ্ডিত্য ফলাতে যেন না আসে, আমি যেভাবে সেবা পাচ্ছি সেভাবেই সেবা পাবো। জগন্নাথ মহাপ্রভু যখন রথে বেরিয়ে আসে, তখন যে পহণ্ডি বিজয় বলে উড়িষ্যায়,
সেই মাথায় শোলার মুকুট তাইয়া বলে, এটা তো সবর রাজাদের মুকুট। তিনি কিন্তু সেটাই পরে বেরিয়ে আসবেন। তার কি সোনার অভাব? তার কি রত্নের অভাব? তার তো প্রচুর রত্ন ভাণ্ডার। তার যখন সোনাবেশ হয়, ওই রকম সোনাবেশ তো ভারতবর্ষে কারোর হয় না। তাহলে তিনি কেন ওই মুকুট পরে বেরিয়ে আসেন? কারণ প্রাচীন যুগ থেকে এইভাবে হয়ে আসছে। তাই কালাপাহাড় হোক, টোডরমল হোক, ঔরঙ্গজেব হোক, সুলতানি যত শাসক হোক, হুসেন শাহের আমলে যত সুলতানি শাসক আছে, তারা যতবার আক্রমণ করেছে, এই বিশর মহান্তির মতন লোকেজন, এমনও হয়েছে মন্দিরের গর্ভগৃহের আরো নিচে গুপ্ত ঘরে পৌঁছে গেছে তাকে মহাপ্রভুর বিগ্রহকে বাঁচাবেন বলে। কারণ তাদের উদ্দেশ্য নিজে বাঁচা নয়, প্রভুকে বাঁচা। আমি আজও অবধি জগন্নাথ মহাপ্রভুর যত সেবায়েত দেখেছি, তারা নিজেদের কথা ভাবেন না, তারা প্রভুর কথা ভাবেন, তারা মহাপ্রভুর কথা বলেন, তারা বলেন যে উনি সব, আমরা কেউ না। তাহলে এরকম সেবায়িত আমাদের দরকার, আমাদের বাংলায় দরকার, আমাদের সর্ব স্টেটে দরকার, সমস্ত রাজ্যে দরকার, যে আমরা আমাদের দেব বিগ্রহকে বুকে রক্ত দিয়ে আগলে রাখবো, বিধর্মীদের কাছে ভাঙতে দেব না। আজকে যখন কালাপাহাড় বলো, বা বাংলায় যখন সিরাজদৌল্লা বলো, বা তার আগে মুর্শিদ কুলি খাঁ বলো, যেভাবে বাংলার মন্দির ধ্বংস করেছে, আমাদেরও তো উচিত সেই জায়গায় বিশর মহান্তির মতন লোকজন, আমরাও তো হতে পারি। একদমই তাই। আমরাও তো সেই ব্রহ্ম বস্তুকেও রাখতে পারি। উনি ব্রহ্মকে আগলে রেখেছেন, আমরা নয় ব্রহ্মময়ীকে আগলালাম। এই মেন্টালিটি খুব দরকার। আজকের দিনে দাঁড়িয়ে হিন্দুদের এক হয়, বারবার তোমার এই পডকাস্টে বারবার মানুষের কাছে একটাই মিনতি করতে চাইছি, বাংলার হিন্দু, বাঙালি হিন্দুরা এক হয়ে থাকো। আমাদের রক্ষা, আমাদের দেব বিগ্রহকে রক্ষা আমাদেরকেই করতে হবে। ঠিক তাই। আপনি রত্নভাণ্ডারের কথা বললেন। পুরীর রত্নভাণ্ডার নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, এবং শোনা যায় ওখানে যে চিতা নামে একটি হীরা বা রত্ন আছে, যার এনার্জি সাধারণ মানুষের সাধ্যের বাইরে, টাচ করা বা ছোঁয়া। এই রত্নভাণ্ডারের ইতিহাস কি? দেখো, পুরীর মন্দিরের গোটাটাই রহস্যময়। সেটা তুমি রত্নভাণ্ডার বলো, ভোগঘর বলো, মন্দিরের গর্ভগৃহ বলো। দেখো, মহাপ্রভুর রথ হয়ে যাওয়ার পর মহাপ্রভু কিন্তু সহজে মন্দিরে প্রবেশ করতে পারে না, কারণ লক্ষ্মী মন্দিরের দরজা বন্ধ করে রাখেন রাগে অভিমানে। এটাও একটা বিশেষ ইন্টারেস্টিং বিষয় আছে। মহাপ্রভুর গোটা রথযাত্রা, গোটা মন্দির নিয়ে একটা বিশেষ মিস্টিরিয়াস ব্যাপার। তার মানে প্রভু যখন রথে থাকেন তখন তার সোনাবেশ হয়, এবং এই সোনাবেশে যত অলংকার, যে তুমি যে অলংকারটির নাম করলে, এটা শুধু নয়, এই অলংকারগুলো যখন আনা হয়, এরকম বিরাট বিরাট একটা তার আধারের ওপর করে স্থাপন করে নিয়ে আসা হয়। খুব ভালো করে খেয়াল করে দেখবে, মহাপ্রভুর যখন পা আসে, হাত আসে, শঙ্খ চক্র আসে, এগুলো কাঁধে করে করে নিয়ে আসে বিভিন্ন এর ওপরে। মহাপ্রভুর রত্নভাণ্ডার, এখনো বহু রত্নভাণ্ডারের দরজা এখনো বন্ধ রয়েছে। বহু রহস্যময় জায়গা, বহু এমন রত্ন আছে যে রত্নগুলি দুর্মূল্য, এবং মহাপ্রভু যখন চাইবেন তখন তার দ্বার উন্মুক্ত হবে। কিছুদিন আগেই কয়েকটা দ্বার উন্মুক্ত হয়েছে, সেই রত্নের মন্দিরে যারা কমিটি লোক রয়েছেন তারা সেটা নিয়ে আলোচনা করেছে। আমরা যতটুকু খবরের কাগজের মাধ্যমে জানতে পেরেছি আর কি। কিন্তু তুমি যে রত্নটির কথা বলছো, শুধু সেটি নয়, এরকম অনেক রত্ন আছে। মানে আমি যতদূর জানি মোটামুটি ৮০-৮৫ ভাগের বেশি, যেগুলোকে স্পর্শ তো দূরস্থ, তার চোখের দিকে, সেই রত্নের দিকে তাকানো যাবে না, এতটাই তার জ্যোতি। শোনো, ব্রহ্ম বস্তু, বারবার আমি এই কথাটাই বলছি, জগন্নাথ কে? জগন্নাথ ব্রহ্ম। জগন্নাথ কে? জগন্নাথ দারু ব্রহ্ম। জগন্নাথ কে? জগন্নাথ পতিত পাবন। আমাদের মতন যারা নরাধামে বিভিন্ন জ্বালায় জর্জরিত, তার উদ্ধার কর্তা হচ্ছেন তিনি, জগন্নাথ। হ্যাঁ, বলছে রথে চ বামনং দৃষ্ট পুনর্জন্ম না বিদ্যাতে। রথে তাকে দর্শন করলে তার পুনর্জন্ম হয় না। তাহলে তাকে দর্শন করা আর তার রত্ন, তিনি এতটাই মূল্যবান আমাদের কাছে। আচ্ছা, ভারতবর্ষে তো প্রচুর জগন্নাথ ধাম আছে, প্রচুর মন্দির আছে, কিন্তু আমরা মানুষ কেন জগন্নাথ ধামে পৌঁছাই? কেন পৌঁছাই? আমরা লক্ষ লক্ষ লোক কেন তাকে দেখতে যাই? কারণ হচ্ছে ওই ধাম একটাই, সেটা ওইটা।
ওই 1,00,000 শালগ্রামের ওপর তিনি বনমালী বেশে গলায় তুলসী মঞ্জরি পরে স্বয়ং নারায়ণ রূপে সব সময় দর্শন দিচ্ছেন। তাই এই একটি মণিমাণিক্য নয়, 85 ভাগ মণিমাণিক্য তুমি চোখে তাকাতে পারবে না। এবং এমনও অনেক দরজা আছে এখনো বন্ধ আছে, প্রভু চাইলে হবে, তার নির্দেশই সব। আমরা জানি জগন্নাথ দেব বৈষ্ণব মতে পূজিত হন, কিন্তু শোনা যায় যে জগন্নাথ দেবের পুজোর সময় রাতে কিছু রিচুয়াল বা কিছু নীতি সেটা তন্ত্র মতে হয়। এই তন্ত্রের সাথে জগন্নাথ দেবের কী কানেকশন? দেখো, তন্ত্র, আগে বলি, তন্ত্র তনু, দেহ, দেহ ছাড়া তন্ত্র হবে না। তন্ত্র মানে কি? দেহের যা আমাদের সপ্তচক্র আছে, মূলাধার থেকে সহস্রার অবধি, তাকে জাগিয়ে তোলাটাই হচ্ছে তন্ত্র। আর সাধনা কি? সেই জাগিয়ে তুলে সেই প্রত্যেকটি পদ্ম যদি আমরা মায়ের কাছে, মায়ের পায়ের কাছে দিতে পারি সঠিকভাবে, সেটাই হলো সাধনা। তাহলে জগন্নাথ মহাপ্রভুর মন্দিরে আমার বিমলা মা আছেন। বিমলা মা হচ্ছে সতীপীঠ, সতীক্ষেত্র। তোমরা কি জানো জগন্নাথ মহাপ্রভুর যে ওই বিমলা মায়ের ওখানে দুর্গাপূজায় বলি হয়, ছাগ বলি, এবং সেই ছাগ বলি হওয়ার পর বলির যে ছাগের যে ধরটি ছুঁড়ে পাশে মন্দিরের বাইরে ফেলে দেওয়া হয়, মন্দির পুরো ধোয়া হয়, তারপরে আবার দর্শন শুরু হয়, এবং বিমলা মায়ের তন্ত্রেই পূজা হয়। এবং মহাপ্রভুর যে রাত্রির যে পূজা, সেটা অবশ্যই তন্ত্রাচারে পূজা হয়। এবং প্রচুর মানুষ আছে, প্রচুর সেবায়েত আছে যারা তন্ত্রে পূর্ণাভিষিক্ত। কেন বলো তো? তার কারণ হচ্ছে আমরা তো বিষ্ণুক্রান্তায়, পূর্ব ভারতের লোকেরা সবাই বিষ্ণুক্রান্তায়, বিষ্ণুক্রান্তায় কালীকুলের লোক তো আমরা। জগন্নাথ তো স্বয়ং কালী আমাদের কাছে। আসামের কামাখ্যা তো স্বয়ং কালী, আমাদের বঙ্গের অধীশ্বরী কালীঘাটের কালী তো আমাদের কালী। তাই কালীতে তন্ত্র না ছাড়া জগন্নাথ হবে কি করে? জগন্নাথের মন্দির থেকে ধরো মোটামুটি কিছু দূরে একটা কালী মূর্তি পুজো হয়, একদম অবিকল জগন্নাথের মতন দেখতে, মা কালী পুজো হয় ওখানে। জগন্নাথ কিন্তু স্বয়ং কালী। তো আমি এইটুকুই বলতে চাই, মহাপ্রভুর কথা যখন বলতে বসেছি, তার কথার, তাকে বর্ণনা করার মতন ধৃষ্টতা বা যোগ্যতা কোনোটাই আমার নেই। কিন্তু আমি যতটুকু মহাপ্রভুকে জানার চেষ্টা করেছি, যতটুকু বোঝার চেষ্টা করেছি, তা থেকেই বলতে পারি জগন্নাথ কিন্তু আদি ব্রহ্ম। তাকে তুমি তন্ত্রেও পাবে, তাকে তুমি বৈষ্ণবেও পাবে, তাকে তুমি শৈবেও পাবে, তাকে তুমি গানপত্য শৌর্য সবেতেই পাবে। আপনি জগন্নাথ দেবের কথা বলার সময় মহাপ্রভুর উল্লেখ করেছেন। মহাপ্রভু এবং জগন্নাথ দেব এই কানেকশনটার সাথে আমরা বাঙালিরা খুব কানেক্টেড, কিন্তু এর একটা খুব বাজে ইতিহাসও আছে, শোনা যায় কিছুটা। এই পুরো কানেকশন থেকে যে কন্ট্রোভার্সি বা যে ভয়ঙ্কর ইতিহাস, সেটা কি? দেখো, মহাপ্রভুর কথা বলতে বসেছি আমি, আমার খুব ভালো লাগে কীর্তন শুনতে, নিজেও একটু টুকটাক। তো মহাপ্রভুর একটা কীর্তন আছে, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, আপন করিও রাঙা চরণে রাখিও। মহাপ্রভুর যারা গৌড়ীয় বৈষ্ণব ভক্ত, তারা সবাই এটি গান গায় এবং আকুল নয়নে কাঁদে। আমরা মোটামুটি যারা জগন্নাথ দেবের রথযাত্রায় থাকি, তারা আমরা মোটামুটি দেখি যে প্রচুর গৌড়ীয় বৈষ্ণব সংগঠন থেকে তারা সবাই যায়, কিন্তু কি খুঁজতে জানো? মহাপ্রভুকে খুঁজতে। কেন খুঁজতে যায় জানো? তিনিই তাদের কাছে জগন্নাথ। কারণ মহাপ্রভুর জীবনীটা আমি একটু ছোট্ট করে বলে নিই, যারা দর্শনার্থী আছে তারা হয়তো শুনলে হয়তো তারাও একটু ইমোশনাল হবেন। বিশ্বম্ভর মিশ্র কনৌজ থেকে আসা পঞ্চবেদজ্ঞ ব্রাহ্মণের মধ্যে একটা পরিবার। তার বংশের লোকেরা সিলেট মানে শ্রীহট্ট, অধুনা বাংলাদেশে, সেখান থেকে যখন মহাপ্রভুর জন্ম তখন নবদ্বীপ ধামে। ছোটবেলা থেকেই মহাপ্রভু ন্যায়শাস্ত্র, ব্যাকরণ, বাংলা, সংস্কৃত, ধর্মীয় শাস্ত্র, তার থেকে বড় পণ্ডিত কিন্তু কেউ ছিল না। তার নাম ছিল নিমাই পণ্ডিত। বিশ্বম্ভর মিশ্র একসময় হয়ে গেল নিমাই পণ্ডিত। উত্তর ভারতের বড় বড় পণ্ডিত
তার কাছে এসে পুঁথি কারেকশন করতে আসতো কোনো ভুল থাকলে, আচ্ছা। এবং তিনি সমস্ত ভুল ধরার চেষ্টা করতেন, কারণ তিনি এতটাই পণ্ডিত ছিলেন। তিনি অধ্যাপনা করতেন এবং তার দুই পত্নী লক্ষ্মীপ্রিয়া দেবী এবং বিষ্ণুপ্রিয়া দেবী। লক্ষ্মীপ্রিয়া দেবীর সঙ্গে মহাপ্রভুর একটি প্রণয়ের সম্পর্ক, মানে আত্মিক প্রণয়ের সম্পর্ক ছিল। তারপরে লক্ষ্মীপ্রিয়া দেবী যখন সর্পাঘাতে তার দেহ চলে যায়, তারপরে মহাপ্রভুর সঙ্গে বিষ্ণুপ্রিয়া দেবীর বিবাহ সম্পন্ন হয়। শচী মাতা মহাপ্রভুকে প্রথম থেকেই, মানে মহাপ্রভু এতটাই ছটফটে লোক ছিলেন, শচী মাতা বিরক্ত হয়ে যেতেন। তারপরে ওনার গয়াধামে যাওয়া, মহাপ্রভুর জন্মদাতা বাবার পিণ্ডদান করা, এবং পাশাপাশি উনি লক্ষ্মীপ্রিয়া দেবীরও পিণ্ডদান গয়াতে করেছিলেন, এবং সেখানে ঈশ্বরপুরী মহারাজের সঙ্গে আলাপ, সেখান থেকে দীক্ষা মহাপ্রভুর যিনি বড় ভাই, তাকেও যখন শচীমাতা তাকে যখন বিবাহের দিকে নিয়ে যায়, তো তিনি যেতে চাননি, তিনি সন্ন্যাস নিয়ে নিয়েছিলেন। তাই শচীমাতা দেবীর একটা ভয় ছিল যে মহাপ্রভু যদি সন্ন্যাস নিয়ে নেয়, কিন্তু আলটিমেটলি মহাপ্রভু সন্ন্যাসী হয়েছিলেন। জোর করেও তাকে সংসারে আটকানো যায়নি। মহাপ্রভুর মধ্য গগনে, মানে এক প্রকার তিনি তো লক্ষ্মীপ্রিয়া দেবীকেই মন থেকে ভালোবাসতেন, আত্মিকভাবে ভালোবাসতেন। সেখানে তিনি বিষ্ণুপ্রিয়া দেবীকে কি করে বসাবেন? বিষ্ণুপ্রিয়া দেবী তো, এবং বিষ্ণুপ্রিয়া দেবীর জীবনটা খুবই কষ্টের। মানে বিষ্ণুপ্রিয়া দেবী যখন বাপের বাড়িতে, তখন মহাপ্রভু তার মায়ের কাছে একদম কাকুতি মিনতি করে, তুমি আমায় ছেড়ে দাও মা, মন থেকে তিনি মেনে নিয়েছিলেন। তার দীক্ষাগুরু মানে শ্রীপাদ ঈশ্বরপুরী মহারাজ, তিনিও তাকে বারণ করেছিলেন যে অন্তত মা থাকাকালীন তুমি অন্তত ঘরে থাকো। এবং শান্তিপুরনাথ অদ্বৈত প্রভু, তিনিও বারণ করেছিলেন। কারুর কথাই উনি শোনেননি, কারণ তিনি তখন অলরেডি সন্ন্যাস নেবেন মেনে নিয়েছেন। এই খবরটা যখন বিষ্ণুপ্রিয়া দেবীর কাছে যায়, বিষ্ণুপ্রিয়া দেবী চঞ্চলা হয়ে ছুটে আসেন। ছুটে এসে মহাপ্রভুকে মিনতি করেন, অন্তত মায়ের, মানে মা যতদিন আছে ততদিন থাকুন। কিন্তু পরে জানতে পারেন যে তিনিও বাধ্য হয়েছেন তাকে মেনে নিতে, তার এই জীবনটা মেনে নিতে। মহাপ্রভুর জীবনটা আমাদের ভাবা দরকার। বাংলার অহংকার তিনি, ভারতবর্ষের অহংকার তিনি। আমি নিজে শক্তি উপাসক হয়েও বলছি, তাকে নিয়ে চর্চা করা দরকার। তিনি যখন চলে যান, তারপর তো তিনি শ্রীক্ষেত্রে চলে গিয়েছেন এবং ওখানেই থাকতেন। ভক্তি দর্শন, সমাজ দর্শন করিয়েছেন। সেই সময় ভাবো, সুলতানি শাসক কিভাবে আক্রমণ করেছে হিন্দুদের, বাংলায় কিভাবে অত্যাচার করেছে বাঙালি হিন্দুদের। সেইখানে মহাপ্রভু দাঁড়িয়ে থেকে সেই সমাজ সংস্কার, সেই ভক্তি আন্দোলন, এবং তারপরে তিনি বহুবার শান্তিপুরে এসছেন, কিন্তু বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে দেখা করতে নয়, তার মাকে দেখতে। তিনি বহুবার এসেছেন শান্তিপুরে। তিনি অদ্বৈত প্রভুর বংশে, মানে বাড়িতে এসেছেন। তো একদিন যখন এসেছেন, এত দূর ঘোমটা পরা এক রমণী তার পায়ের কাছে পাটা স্পর্শ করে। তিনি খুব একটা নারীর স্পর্শ নিতে চাইতেন না। তিনি এটা মন থেকে মেনে নিয়েছিলেন যে আমাকে নারী সঙ্গ ত্যাগ করতে হবে যদি আমাকে সঠিক সন্ন্যাস প্রাপ্ত হতে হয়। যখনই তার পাটা স্পর্শ করে, তিনি কিন্তু বুঝতে পেরেছিলেন যে কে এটা হতে পারে। তখন তিনি তাকে প্রশ্ন করেন যে তুমি কে? তখন কণ্ঠস্বর শুনে বুঝতে পারেন তিনি বিষ্ণুপ্রিয়া দেবী। বিষ্ণুপ্রিয়া দেবী তার কাছে চান যে প্রভু, আমার তো কিছুই নেই, সবই তো, কিছু আমি কি পেতে পারি? কিছু প্রাপ্তি আছে কি? তো মহাপ্রভু মনে মনে ভাবেন যে আমি তো সবই ছেড়ে চলে এসেছি। তো উনি ওনার পায়ের খড়মটা দিয়ে দেন, দিয়ে বলেন আজ থেকে এটা তোমার কাছে রেখো। বিষ্ণুপ্রিয়া দেবী যতদিন স্বদেহে ছিলেন ওই খড়মটি নিয়ে বেঁচেছিলেন। কোনো মানুষ ওনাকে দেখতে পায়নি, উনি সব সময় মাথা ঘোমটা দিয়ে ঢেকে রাখতেন। এমনকি শচীমাতাও তাকে দর্শন করতে পারেননি, এত ত্যাগী ছিলেন বিষ্ণুপ্রিয়া দেবী। তার তো কোনো দোষ ছিল না,
কিন্তু তিনি তার স্বামীর প্রতি প্রেম, প্রণয় এবং সেই আত্মিক প্রেম, তিনি তাকে দেবতা জ্ঞানে পূজা করেন, তার চরণ নিয়ে বুকে আগলে বেঁচেছিলেন। আর মহাপ্রভুর এই ধরো জগন্নাথ দেবের যে রথযাত্রা চলে, তার আগে একটা উড়িষ্যার গৌড়ীয় বৈষ্ণবগণ এবং গৌড়বঙ্গের বৈষ্ণবগণ একে অপরকে মাল্যদান মারফত আলিঙ্গন করেন, অভ্যর্থনা জানায় যে আসো, এইটা দিয়ে শুরু হয় তাদের। তারপর ঝালি উৎসব হয়, টোটা গোপীনাথে মহাপ্রভুর জন্য বিভিন্ন মঠ মিশন থেকে যত খাবার দাবার নিয়ে যাওয়ার চেষ্টা করেন, প্রভুর কীর্তন হয়। গৌড়ীয় মঠ গৌড়ীয় বৈষ্ণব মার্গ তিনি তৈরি করেছেন। এবং তোমাকে আমি কয়েকটা ঘটনা বলি। উড়িষ্যার যে সমাজ, সেখানে উনি আলোড়ন ফেলে দিয়েছিলেন। উড়িষ্যার রাজা তার সবসময় তার সঙ্গে থাকতেন, উনি এই মার্গে ছিলেন। সারা দিন ওই একটা ছোট্ট ঘরের মধ্যে থাকতেন, মাটির ঘর, 6 ফুটের ওপর লম্বা একজন মানুষ, কোনো জানলা নেই। সারা দিন জগন্নাথের কথা ভাবতেন, সারা দিন ওখানে পড়ে থাকতেন, মন্দিরে ছুটে যেতেন। কতবার রথে আঘাত পেয়েছেন, তবুও উঠে কীর্তন করেছেন। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর সঙ্গে দেখা করতে গেছিলেন। তারপরেই যখন মহাপ্রভু চলে যান, তখন নিত্যানন্দ মহাপ্রভুকে বলেছিলেন, তুমি তোমার বাংলায় যাও, বাংলায় অনেক কাজ আছে। নিত্যানন্দ প্রভু আবার ফিরে আসেন বাংলায়। মহাপ্রভু তিনি যে আমাদেরকে চোখে আঙুলে দেখিয়ে দিলেন, এবং আজও যারা জগন্নাথ মন্দিরে যায় তারা মহাপ্রভুর সেই আঙুলের ছাপ পায়। এখনো আছে কিন্তু জগন্নাথ মন্দিরের দেওয়ালে এখনো সেই ছাপ আছে, যেখানে যে দেওয়ালটা ধরে উনি জগন্নাথকে দেখতেন, হা জগন্নাথ বলে অঝোর নয়নে কাঁদতেন। মহাপ্রভুর যখন রথ যাচ্ছে, তখন মহাপ্রভুর চৈতন্যদেব তিনি রথের সামনে কীর্তন করছেন, এবং তার যারা গণ ছিলেন, ধরো নিত্যানন্দ প্রভু তার একটা দল, অদ্বৈত প্রভু তার একটা দল, গদাধর প্রভু তার একটা দল, শ্রীবাস প্রভু তার একটা দল, সবাই মন থেকে চাইছে যে যদি প্রভু একটু আমার দলে এসে কীর্তন করতেন, প্রভু যদি একটু আমার দলে এসে নৃত্য করতেন। মহাপ্রভু কিন্তু অন্তর বুঝতে পারতেন, এবং বুঝতে পারতেন বলেই তিনি এমন রূপ ধরলেন, সেই রূপে সবাই দেখছে, নিত্যানন্দ প্রভু দেখছে তার গণে মহাপ্রভু নৃত্য করছে, অদ্বৈত প্রভু দেখছে তার গণে মহাপ্রভু নৃত্য করছে, গদাধর প্রভু দেখছে তার গণে মহাপ্রভু নৃত্য করছে। তিনি হচ্ছেন রাধা কৃষ্ণের যুগল তনু। এবং গৌড়ীয় সাধকদের কাছে একটা প্রবাদ আছে, নিত্যানন্দকে পেলে তবে গৌড় পাওয়া যাবে। এবং আমি একটা ছোট ঘটনা, আজকে বহু মানুষ কালী কৃষ্ণের ভেদ করে। কালী যিনি তিনি কৃষ্ণ নন, কৃষ্ণ যিনি তিনি কালী নন। রাধারানীর কালীকৃষ্ণ পূজা বৃন্দাবনে যারা বৈষ্ণবগণ আছেন তারা নিশ্চয়ই এই লীলা স্মরণ করবেন, যে আয়ান ঘোষ যখন ছুটে দেখতে আসছে যে রাধারানী কি পূজা করছেন, তিনি কৃষ্ণ পূজা কেন করছেন, এসে দেখছেন না তিনি কালী পূজা করছেন। কিন্তু আয়ান ঘোষের চোখ যায়নি যে পায়ের কাছে পাটা কিন্তু ক্রস করা কৃষ্ণ। আয়ান ঘোষ এবং রাধারানীর সেই কৃষ্ণ কালী পূজা বৃন্দাবনের সব থেকে বিখ্যাত। মহাপ্রভুকে ভিন্ন জগন্নাথ ধাম আমাদের মতন বাঙালিদের কাছে কিছুই নয়। এবং বহু বৈষ্ণব সংগঠন কি করে জান, আমি তোমাকে কয়েকটা ছোট্ট ঘটনা বলি। যখন গুন্ডিচা মন্দিরে জগন্নাথ দেবের রথ এসে দাঁড়ায়, সকল বৈষ্ণবগণ তাদের কীর্তন শুরু করেন, এবং বহু বৈষ্ণবগণের কীর্তন কি জানো, আর তো দেখা হলো না, আবার হবে কি দেখা মহাপ্রভুর সঙ্গে, প্রভুকে কি আবার দেখতে পাবো, প্রভু তুমি কোথায়, জগন্নাথেই কি তুমি। বাঙালির আকুতি যা বৈষ্ণব, শাক্ত, শৈব, গানপত্য সকল ধারাকে চোখের জলে এক করে দেয়। আজকে কত কষ্ট করে উনি জগন্নাথ ধামে ছিলেন বলতো। অনেকেই যা তাকে মানেনি, তাকে মানতে চায়নি,
কারণ তিনি তো প্রেম বিলাতে গেছিলেন, তিনি তো ভক্তি বিলাতে গেছিলেন, তিনি তো সকলকে এক বলেছেন। চণ্ডালোপি দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ। যদি তার মধ্যে হরিভক্তি থাকে তাহলে সে দ্বিজের শ্রেষ্ঠ হয়। তা আমরা আজকে এত জগন্নাথ প্রেমী হলাম কি করে? তিনি যদি সেই পথটা না দেখাতেন, তিনি যদি ছুটে ছুটে জগন্নাথের কাছে গিয়ে হা জগন্নাথ বলে অঝোর নয়নে না কাঁদতেন, তিনি যদি সেই জগন্নাথকে যদি না দেখাতেন যে তিনি বংশীধারী কৃষ্ণ, তাহলে আমরা কি সেই জগন্নাথকে এতটা ভালোবাসতে পারতাম কি? আমাদের বাঙালিদের এটা সবার আগে নিজেকে প্রশ্ন করা উচিত। আমি নিজে একজন মায়ের পূজারী হয়েও বলছি, আমার কাছে কালী কৃষ্ণের কোনো ভেদ নেই, আমার কাছে কারুর কোনো ভেদ নেই, আমার কাছে একটাই, তিনি ব্রহ্ম। ওই একটু আগেই বললাম জগন্নাথ দারু ব্রহ্ম, সেখানে তিনি মহাপ্রভুও যদি হয় সেটাও তিনি ব্রহ্মস্বরূপ। তাই মহাপ্রভুর জীবনী নিয়ে আমাদের আরও গবেষণা করা প্রয়োজন। শুধু তার অন্তর্ধান কিভাবে হয়েছে সেটা নয়, সেটা আমার বিচার্যের বিষয় নয়। তিনি তার জীবনটা কিভাবে দেখিয়েছেন। তিনি জগন্নাথ ধামে দীর্ঘ বছর ছিলেন, মাটির ঘরে থাকতেন ওইটুকু দাওয়ার মধ্যে, এবং সেই যে দীপশিখা, এখনো সেই দীপশিখা জ্বলে, তিনি জ্বালিয়ে রাখতেন প্রদীপে। সেই দীপশিখায় এখনো অনেক ভক্ত তার নাম গোত্রাদি বলে সেই শিখায় তেল দান করতে পারে। সেই শিখা মহাপ্রভুর সময় থেকে চলছে, আজও আছে সেই গম্ভীরা যেখানে উনি থাকতেন। আমাদের তো উচিত সেই জায়গাটাকে আরও বাঙালিদের কাছে প্রচার করা। আমরা সবাই পুরীতে যাই, কেউ কি গম্ভীরায় যাই? অর্ধেক মানুষের গম্ভীরায় মহাপ্রভুকে দর্শন করে আসা উচিত। অর্ধেক মানুষের, বেশিরভাগ মানুষের টোটা গোপীনাথকে দর্শন করা উচিত। বহু বৈষ্ণবীয় সাধক বলেছেন টোটা গোপীনাথে মহাপ্রভু লীন হয়েছেন। আবার অনেক সাধক বলেছেন জগন্নাথ মন্দিরে, জগন্নাথের মধ্যে তিনি লীন হয়েছেন। তাই আমাদের টোটা গোপীনাথ দর্শন করা উচিত, আমাদের গম্ভীরা দর্শন করা উচিত, কারণ আমরা বাঙালি। মহাপ্রভু আমাদের বাংলার গর্ব, বাংলার অহংকার। আমাদের যেমন ঠাকুর রামকৃষ্ণদেব গর্ব, আমাদের যেমন বামদেব গর্ব, আমাদের যেমন রামপ্রসাদ সেন গর্ব, ঠিক তেমনভাবে আমাদের মহাপ্রভু শ্রী চৈতন্যদেব, প্রভুপাদ শ্রী নিত্যানন্দ প্রভু, এরা আমাদের গর্ব, আমাদের অহংকার। এরা কি দৃশ্য দেখালেন, কিভাবে ভক্তি মার্গ তুলে ধরলেন। রামকৃষ্ণদেব কি বলতেন? শুধু সাধারণ মানুষদের একটা হাতে তালি দিয়ে হরিনাম করলেই তার পূজা হয়ে যায় সারাদিনে। তাই জগন্নাথে, আমি যদি তোমাকে বলি জগন্নাথ যিনি মহাপ্রভু তিনি, তাই জগন্নাথই মহাপ্রভু, জগন্নাথই চৈতন্যদেব, আবার চৈতন্যদেবী জগন্নাথ। জগন্নাথ দেবের খুব প্রিয় একটা গান গীত গোবিন্দ, কেন? আর এই গীত গোবিন্দের বিশ্লেষণ কি? মাধব, যারা বৈষ্ণবীয় সাধকগণ তাদের কাছে গোবিন্দায় নম, কেশবায় নম, মাধবায় নম, ভজ গোবিন্দম, জপ গোবিন্দম, এই যে গান। মহাপ্রভু একটা সময় দেবদাসীদের নৃত্যে তাদের শয়ন হতো। দেবদাসী নৃত্যটা এখন এই দেখো যুগের সঙ্গে সঙ্গে সবই তাল মিলিয়ে চলতে হবে। দেবদাসী নৃত্য বন্ধ থাকলেও সেই মহাপ্রভুর রূপোর খাট, রাত্রিবেলা জগন্নাথ মন্দিরে আসা এবং তারপরে শয়ন, এবং সেই গীত গোবিন্দ শুনে প্রভুর ঘুমোতে যাওয়া, শয়নে যাওয়া, এটা কিন্তু বহু যুগ ধরে চলে এসছে। আজকে সময়ের সাথে সাথে দেবদাসী নৃত্য, এবং এখানে আমি একটা কথা বলতে চাই, আমরা তো 3টে রথ দেখি। মহাপ্রভু জগন্নাথের রথ, নন্দী ঘোষ, এবং তারপরে বলভদ্রদেব, এবং তারপরে সুভদ্রা রানী। বলভদ্রদেব এবং সুভদ্রা রানী যখন চলে যায় গুন্ডিচা, মহাপ্রভুর গুন্ডিচা যাত্রা কিন্তু একটু ধীরে ধীরে হয়। আচ্ছা, কেন হয়? বহু উড়িষ্যাবাসী তাকে নৃত্য দেখায়, সেই নৃত্য উপভোগ করতে করতে তিনি গুন্ডিচা যান।
সেই নৃত্য দেখতে দেখতে তিনি গুন্ডিচা যান। ভক্তরা তার রাস্তায়, এবং আমি এখানে একটা ছোট্ট ঘটনা সকল পডকাস্টে যারা ভক্তবৃন্দ দেখবেন তাদেরকে বলতে চাই, যারাই জগন্নাথের রথযাত্রায় যাবেন তারা অবশ্যই গুন্ডিচা মার্জন করবেন। অর্থাৎ জগন্নাথের যে রথ হবে তার আগের দিন গুন্ডিচায় আমরা সুযোগ পাই গুন্ডিচাটাকে একটু ধুয়ে দেওয়ার। ওখানে মাটি ধোয়ার জন্য জল পাবেন, ঝ্যাঁটা পাবেন, সকলে নিয়ে নেবেন, কিনে চেষ্টা করবেন ওই জায়গাটিকে ভালো করে পরিষ্কার করে দেওয়া। দেখো, জগন্নাথের রথযাত্রার সাথে আমাদের মানব দেহের অনেক মিল আছে। কীরকম মিল? জগন্নাথ দেব যখন নবযৌবন দর্শন দেন সকলকে, তারপরে উনি লক্ষ্মী দেবীর কাছে আসেন যে আমি আমার ভাই বোনকে নিয়ে একদিনের জন্য গুন্ডিচা মন্দির যেতে চাই। তো লক্ষ্মী দেবী বলেন ঠিক আছে, একদিনের জন্য ঠিক আছে। জগন্নাথ দেব তো বেরোলেন গুন্ডিচার উদ্দেশ্যে। 5 দিন পেরিয়ে যায়, রথযাত্রার 5ম দিন, হেরা পঞ্চমী। হেরা মানে হেরিয়া, দেখে। লক্ষ্মীদেবী ভাবেন একদিনের তো বেশি হয়ে গেল। তিনি নিজে আসেন জগন্নাথ দেব কি করছেন রথযাত্রায়, গুন্ডিচা মন্দিরে কি করছেন। এসে দেখেন গুন্ডিচা মন্দিরের দরজা জগন্নাথ দেব বন্ধ করে রেখেছেন। ভীষণ মান হয়। উনি ওনার যারা ওনাকে নিয়ে আসে আর কি, তাদেরকে নির্দেশ দেয় যে জগন্নাথ দেবের যে রথ নন্দী ঘোষ তাকে ভেঙে দিতে, রথের চাকা, যাতে উনি কিছুতেই আর মন্দির ফিরতে না পারেন। এবার উল্টো রথে জগন্নাথ দেব যথারীতি তার ভাই বোনকে সঙ্গে করে নিয়ে আবার মন্দিরের উদ্দেশ্যে আসেন। কিন্তু আসলেই কিন্তু তিনি মন্দিরে প্রবেশ পান না, কারণ লক্ষ্মী দেবী মন্দিরের দরজা বন্ধ রাখেন। তাকে বাইরেই অপেক্ষা করতে হয়, তাকে, বলভদ্রদেব, সুভদ্রা রানী এবং সুদর্শনকে। সেখানে অধরপনা হয়, জগন্নাথের বিশেষ প্রসাদ, সেই প্রসাদ প্রচুর লক্ষ লক্ষ ভক্তরা নিতে আসে। সোনা বেশ হয়, যেটা আমি একটু আগেই আলোচনা করেছি। এটা করার পর যখন বলভদ্রদেব সুভদ্রা রানীর পেছনে পেছনে জগন্নাথ দেব মন্দিরে ঢুকতে যান, লক্ষ্মী দেবী তাকে বাধা দেয়, তার মান হয়। তাই মান ভঞ্জনের জন্য জগন্নাথ দেব কি করেন, রসগোল্লা, 1 হাঁড়ি রসগোল্লা লক্ষ্মী দেবীর জন্য নিয়ে যায়। এবং ওই লক্ষ্মী বিজয় উৎসব, একে অপরকে রসগোল্লা খাইয়ে মান ভঞ্জন হয়। এরপর লক্ষ্মী দেবী বলে ঠিক আছে, তুমি এবার আসতে পারো। তার মানে একটা মানুষের, স্বামী স্ত্রীর একটা মানবিক ধর্ম। দেখো, আমাদের যারা পরিবার আছে, মোটামুটি রাগারাগি হলে মুখ দেখা দেখি বন্ধ, তারপরে আবার মান ভঞ্জন হয়। ঠিক জগন্নাথেরও কিন্তু তাই। তাহলে জগন্নাথ ব্রহ্ম ছাড়া কি? জগন্নাথ দারু ব্রহ্ম ছাড়া কি? জগন্নাথ আমাদের মতন জগতের অধিপতি ছাড়া কি? তার এই রথযাত্রা, এই যে যাত্রা, স্নান যাত্রা, তিনি আমাদের মতন মানুষের সঙ্গে করে যান। এবং প্রত্যেকটি মানুষ, আমি তো বলবো যে সমস্ত মানুষজন রথযাত্রায় রথে পুরীতে থাকেন, তাদের প্রত্যেকের গোলকবাস সম্ভব। এরকম ব্যাপার নেই যে রথের সামনে শুয়ে পড়তে হবে বা এরকম কিছু ব্যাপার। জগন্নাথ দেব সবাইকে দেখতেই বাইরে বেরিয়ে আসেন। তাই হেরা পঞ্চমী এবং তারপর রসগোল্লা উৎসব, লক্ষ্মী বিজয় উৎসব, এগুলো জগন্নাথের রথযাত্রার একটা অঙ্গাঙ্গী অঙ্গ। তারপর আবার নিত্য সেবা। এবং তোমাকে একটা কথা বলি, এই যে জগন্নাথের যে এখন জ্বর এসেছে, মন্দির বন্ধ, সেবা কিন্তু বন্ধ নয়। কারণ মন্দিরের সামনে পটচিত্র তৈরি করা হয় জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা রানী। সেই পটচিত্রের সামনে একটি দর্পণ বসানো হয়, আয়না। সেইখানে কিন্তু নিত্য পুজো হচ্ছে, নিত্য সেবা হচ্ছে। কারণ ওই পটচিত্র জগন্নাথের ওই দর্পণে তার চিত্র আসছে, সেই তাকেই জগন্নাথ রূপে কল্পনা করে পুজো হচ্ছে। এই যে আজকে রথযাত্রা, এই রথযাত্রার প্রস্তুতি কিন্তু শুরু হয় বসন্ত পঞ্চমী থেকে। তারপরে অক্ষয় তৃতীয়ার দিন রথ নির্মাণ হয়। এবং তোমাকে একটা কথা বলি, জগন্নাথের রথে কিন্তু কোনো পেরেক থাকে না, কোনো পেরেক দিয়ে জগন্নাথের রথকে গাঁথা হয় না। ওই কাষ্ঠের বিশেষ একটি জিনিস তৈরি করা হয়, সেইটা দিয়ে
জগন্নাথের রথ নির্মাণ করা হয় এবং তারপরে স্নানযাত্রা এবং রথযাত্রা। এবং মন্দিরের যেমন জগন্নাথ ধাম, তেমন পুরুষোত্তম ধাম, তেমন আরেকটি নাম আছে, সেটি হলো শ্রীক্ষেত্র। শ্রীক্ষেত্র লক্ষ্মী, মা লক্ষ্মীর জায়গা। তাই ধরো যাদের ব্যবসায়িক খুব সমস্যা রয়েছে, যাদের ব্যবসা একদম চলছে না, মাঝখানে আটকে গিয়েছে, তাদের জন্য আমি ওই উড়িষ্যা যেহেতু পুরোটাই শ্রীক্ষেত্র, তাই তারাতারিণী সতীপীঠে আমি কমলা মানেই হচ্ছে দেবী লক্ষ্মী, শ্রী স্বয়ং, তার প্রয়োগ, এবং সেই প্রয়োগ ওখানে ততটাই কার্যকরী কারণ ক্ষেত্রটাই মা লক্ষ্মীর। সে নারায়ণের ভোগরন্ধন থেকে শুরু করে জগন্নাথ মহাপ্রভু চলে যাওয়াতে মানভঞ্জন থেকে শুরু করে রসগোল্লা উৎসব সবেতেই মা লক্ষ্মী। এবং জগন্নাথ মহাপ্রভুর অবশ্যই যারা দর্শন করতে যাবেন তারা অবশ্যই বট জগন্নাথকে দর্শন করবেন। সেখানে যে মনস্কামনা পূরণের যে গাছ আছে, বট গাছ, সেই গাছে গোপাল স্বয়ং রয়েছেন, সেখানে দর্শন করবেন। সেখানে নিত্য গোপাল আছে, সাক্ষী গোপাল আছে, এরকম বহু ক্ষেত্র। এবং শাস্ত্র বলছে জগন্নাথ যখন রথে ওঠার জন্য বেরিয়ে আসেন তখন দেব, দানব, যক্ষিণী, প্রেত, ভূত, পিশাচ সকলে তার কাছে আসে উদ্ধার পেতে। এবং এই জগন্নাথ মহাপ্রভুর যে রথ নির্মাণ করেন, যিনি রথের তোমার অঙ্কন করেন, প্রত্যেকে কিন্তু ওই বিভিন্ন সম্প্রদায়, কেউ আদিবাসী, কিন্তু তিনি যখন আবার রত্নবেদিতে উঠবেন তখন কিন্তু ব্রাহ্মণ তার সেই সেবা করবে। তার মানে তার কাছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র প্রত্যেকে সেবা পাবে, সবাই সমান, তার কাছে প্রত্যেকে সমান। একদম শেষ একটা প্রশ্ন, আপনি জগন্নাথ দেব নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করলেন। আমাদের সনাতন ধর্মে মৃত্যুর পর যমরাজ আসেন আমাদের ন্যায় অন্যায় বিচার করতে। শোনা যায় জগন্নাথ ধামে অথবা শ্রীক্ষেত্রে যেখানে যমরাজের এন্ট্রি নেই, মানে যমরাজ অ্যালাউ নেই, সেখানে কারো মৃত্যু হলে সেখানকার শ্মশানে যদি তার শেষকৃত্য পালন হয় সে স্বয়ং উদ্ধার পান। এই বিষয়টার কি? এবার কয়েকটা কথা বলি। জগন্নাথ ধামে একাদশী নেই। একাদশীকে জগন্নাথ ধাম মানে জগন্নাথ দেব বেঁধে রেখেছিলেন, একাদশী নেই। জগন্নাথ ধামে যারা থাকবে তাদেরকে একাদশী করতে হবে না। ঠিক তেমনভাবে জগন্নাথ দেব হনুমানজিকেও বেঁধে রেখেছিলেন। কিভাবে? বাধা আছে শিকল দিয়ে, সোনার শিকল দিয়ে মন্দিরের ভেতর। জগন্নাথ ধামে সব সম্ভব। কেন বলতো? কেন? উনি স্বয়ং কলির দেবতা। ওনার ওখানে কেউ যদি মারা যায়, সেটা বাঙালি হতে পারে, সেটা উড়িষ্যার লোক হতে পারে, সেটা যে কোনো রাজ্যের হতে পারে, তাকে যম কেন কেউ নিতে পারবে না। তার স্থান স্বয়ং গোলক, গোবিন্দের জায়গায়। তার তখন স্বর্গপ্রাপ্তি হবে। তার কারণ যেখানে নারায়ণ সচল, তাই জন্যই তো তার মন্দিরের পতাকা হাওয়ার বিপরীতে ওঠে, ঘোরে। তাই জন্যই তো জগন্নাথ মন্দিরের প্রসাদ মহাপ্রসাদ, অন্যান্য মন্দিরের প্রসাদ নয়। কারণ স্বয়ং লক্ষ্মী সেখানে আসেন। জগন্নাথ মহাপ্রভুতে কোনো সচরাচর তুমি দেখতে পাবে না কেউ একাদশী করছে। এই কারণে একাদশী নিষিদ্ধ জগন্নাথ মন্দিরে। জগন্নাথের সকাল, বিকেল, দুপুর 4-5 প্রহরে ভোগ রন্ধন হয় এবং সেটা লক্ষ লক্ষ লোক, আনন্দবাজার বলে একটি জায়গা আছে, সেই স্থানে গিয়ে বসে প্রসাদ খায়। আমরাও তো মোটামুটি যারা যাই জগন্নাথ মহাপ্রভুর প্রসাদ খেতে, সবাই আমরা ওখানেই প্রসাদ খাই। তাই জগন্নাথের, ধরো কেউ সমুদ্রের পাড়ে বসে প্রসাদ খাচ্ছে বা খেতে খেতে তার মৃত্যু হলো, তার যম নিতে আসবে না। যেমন বলছি, কারুর যদি কোনো রোগ থাকে, কোনো ভক্তের যদি প্রচুর রোগ থাকে, জগন্নাথ দর্শনের পর সমুদ্রে একটা সাদা মিষ্টি আর সামান্য দক্ষিণা সমুদ্রকে উৎসর্গ করে দিয়ে দিতে হবে, সমস্ত রোগ নিরাময় হবে। এবং জগন্নাথ দর্শনের পর সমুদ্রদেবকে প্রণাম করা, সেটাও একমাত্র কর্তব্য প্রত্যেকটি ভক্তের। শুধু জগন্নাথ দর্শন করে ফিরে আসলে হবে না, এবং তারপরে বিমলা মাকে দর্শন করতে হবে, মহালক্ষ্মী দর্শন করতে হবে, সাক্ষী গোপাল দর্শন করতে হবে, প্রত্যেকটি দেববিগ্রহ দর্শন করতে হবে। আর যতবার বেশি দর্শন করবেন
তত উদ্ধার। থ্যাংক ইউ গুরুজি, আজকে জগন্নাথ দেবকে নিয়ে এত সুন্দর একটা পডকাস্ট করার জন্য। আমার সামনেই রথ, এবং আশা করি এই রথে পুরীর উপরে আর কোনো কথা নেই, বা পুরী একমাত্র শেষ কথা। যারা আজকে পুরীতে যাচ্ছেন বা যারা যেতে পারছেন না, তারা আজকে এই পডকাস্টের মাধ্যমে খানিকটা হলো জগন্নাথ দেব সম্পর্কে এবং আমাদের শ্রী চৈতন্যদেব সম্পর্কে খানিকটা জানতে পারলাম। এবং আমিও খুব কৃতজ্ঞ এবং অনেক ধন্যবাদ তোমাদের, যে মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবকে নিয়ে তোমরা এত সুন্দর একটা আলোচনার আয়োজন করেছো এবং খুব প্রশ্নগুলো এত সুন্দর, তাতে করে আমিও খুব ফ্রিলি জগন্নাথ দেবকে নিয়ে বলতে পেরেছি। কারণ জগন্নাথ দেবকে নিয়ে বলার মতন ধৃষ্টতা বা যোগ্যতা কোনোটাই আমার নেই। আমি বারবার একটা কথা বলছি, কারণ সচল বিগ্রহকে নিয়ে বলার মতন আমি একটা সাধারণ মানুষ। আমি যতটুকু আমার গুরু আচার্যদের থেকে জেনেছি, বই গ্রন্থ পড়ে শুনেছি, ততটুকুই সকলের সামনে বললাম। এবং এরকম পডকাস্ট আরও দরকার। বহু মন্দির আছে, বহু ক্ষেত্র আছে যেগুলো আজও ভারতবর্ষে একদম স্তম্ভ বলা যায়। তার মধ্যে পুরী জগন্নাথ মন্দির খুবই বিখ্যাত। যারা যেতে পারছেন তারা তো খুব সৌভাগ্যবান। যারা যেতে না পারছেন, অন্তর থেকে শুধু জয় জগন্নাথ বলুন, জগন্নাথ স্বামী নয়নপথগামী বলুন, এবং পাশাপাশি চেষ্টা করুন হরিনাম সংকীর্তন সেই দিনটায় করতে, সাত্ত্বিক আহার করতে, এবং পারলে আপনার পাড়া বা আপনার এরিয়াতে যে কোনো জগন্নাথ মন্দিরের সামনে গিয়ে আবার সেটা করুন, জগন্নাথ 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 পাহি মাম, জগন্নাথ 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 রক্ষ মাম, জগন্নাথ 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 ত্রাহি মাম, জগন্নাথ 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 রক্ষ মাম। আচ্ছা, শেষে একদম একটা অ্যানাউন্সমেন্ট করছি আজকে, যেহেতু আপনি বললেন যে এরকম পডকাস্ট আরও করা দরকার। আমাদের একটা নতুন চ্যানেল করছি, আনফিল্টার রিপোর্ট নামে। বেসিক্যালি আমরা স্পিরিচুয়াল জার্নিটা তো অনেক বড় আমাদের সনাতন ধর্মের, তো আমার মনে হয় যে আমরা পডকাস্ট দুটো শুধুমাত্র শেষ করতে পারবো না। তাই আমরা ইন ফিউচার প্ল্যান আছে, এবং আমাদের টিমের সাথে ডিসকাশন হয়েছে যে আমরা স্পিরিচুয়াল, আজকে জগন্নাথ দেবের যে আমরা পডকাস্টটি করলাম, সেটা যদি আমরা আরও ভালো হতো যদি আমরা পুরীতে বসে করতাম। একদম। তার মানে আমরা খানিকটা হলেও মিস করছি। তো এই সেগমেন্টটাকে আমরা আনফিল্টার রিপোর্টে নিয়ে যেতে চাইছি, যে আমরা স্পিরিচুয়ালি যাই করব সেটা মা তারাকে নিয়ে যখন বলবো তখন তারাপীঠে যেন বসে বলতে পারি, একদম। যখন মা কালীকে নিয়ে বলবো তখন মা কালীর মন্দিরে বসে যেন বলতে পারি। একদম। তো এইরকমভাবে আমরা প্ল্যান করছি, যাতে আমরা আনফিল্টার রিপোর্ট নামে কোনো ভিডিও এখনও নেই, ওখানে আমরা রিসেন্ট মা কামাখ্যা ঘুরে এসেছিলাম, এবং সেখানে আমরা ওখান থেকে শুরু করতে চাইছি। তো এরপর থেকে আপনার মাধ্যমে বা এই পডকাস্ট মাধ্যমে জানাচ্ছি যে যারা স্পিরিচুয়াল দেবদেবী বা আমাদের সনাতন ধর্মের উপর ইন্টারেস্টেড এবং এই ধর্মের আরও প্রচার চান, কারণ গুরুজি এইমাত্র বলছে আমাদের পশ্চিমবঙ্গে বা তথাপি আমাদের ভারতবর্ষে অনেক মন্দির আছে, অনেক দেবদেবী আছে যারা আমরা কেউ জানি না, অনেকেই জানি না। আমাদের লক্ষ্য থাকবে সেই মন্দিরগুলোকে বা সেই দেবদেবী সম্পর্কে আপনাদের কাছে তুলে ধরা, এবং আমরা সেটা তুলে ধরবো। এবং তার জন্য আপনাকে সাবস্ক্রাইব করতে হবে আনফিল্টার রিপনে, এবং সেখানে আরও ভালো কিছু পাবেন। আর পডকাস্ট চ্যানেলটি যেমন আছে তেমন থাকবে, কিন্তু এখানে হয়তো স্পিরিচুয়ালি বা আমাদের সনাতন ধর্মের কোনো পডকাস্ট ভবিষ্যতে থাকলেও খুব কম থাকবে, ম্যাক্সিমামটাই আমরা আনফিল্টার রিপনে নিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ এই পর্যন্ত পডকাস্টে দেখার জন্য। গুরুজি আপনাকেও অশেষ ধন্যবাদ। জয় মা।